Hello, everyone. Welcome to Merito and welcome to the very first episode of Adda with IB8. ঠিক আছে? সো অনেকে হচ্ছে গিয়ে অলরেডি আমাদের লাইভে জয়েন করে ফেলছো। যারা যারা এই লাইভটা দেখতেছো সবাইকে অনেক ওয়েলকাম টু মেরিটো অ্যান্ড তোমাদের সাথে আছে হচ্ছে দুইজন স্পেশাল গেস্ট আমাদের এই ফার্স্ট এপিসোডের মধ্যে। অবশ্যই আমরা নিজেরাই আজকে থাকবো, নিজের অনেক প্যাচাল পারবো। আসলে তোমাদের সাথে কথাবার্তা বলতে আমরা আসছি। সো আমাদের এই লাইভের টার্গেট থাকবে হচ্ছে তোমরা আমাদের সাথে কথা বলো, যা ইচ্ছা জিজ্ঞেস করো। ঠিক আছে, ভাইয়াদেরকে একটু জ্বালাও, আমরা তোমাদের সাথে কথা বলি, আমরা একটু পলিটিক্যাল আলাপ পারি। ঠিক আছে, বিকজ বাংলাদেশের পলিটিক্স খুব মজা যাচ্ছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ আশেপাশে কি ঘটতেছে। তো আমরা সবকিছু মিলে জিলে অনেক মজার মজার কথাবার্তা বলবো এবং আশা করি অ্যাটলিস্ট পরীক্ষা হোক বা না হোক, এই নিয়ে কি হবে, ঘটনা কি, এইচএসসি 24-এর সামনে ভবিষ্যৎ কি, আমার ভবিষ্যৎ কি, তোমার ভাইয়াদের ভবিষ্যৎ কি, সবকিছু নিয়ে আমরা আজকে আড্ডা মারবো। ঠিক আছে, আমার সাথে আবরার ভাইয়া আছে, রিফাত ভাই আছে। রিফাত, আবরার, কি অবস্থা, কেমন আছো তোমরা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আর আমাদের সাথে কিন্তু ইনশাল্লাহ রাফিন ভাইও হচ্ছে একটু পরেই হচ্ছে যোগ দিবেন। উনি হচ্ছে একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য হচ্ছে কি এখনো অ্যাড হতে পারে না। আশা করি ইনশাল্লাহ উনি খুব কুইকলি আর কি অ্যাড হয়ে যাবেন। এন্ড ওকে, এই তো আপনার ভাই কি আছি অবস্থা? আলহামদুলিল্লাহ। কি অবস্থা ভাই আপনার? এই তো ভাই আছি। আহ, স্লিপ শিডিউল পুরো আমি উড়ে গেছে এই বন্ধের মধ্যে ভ্যাকেশনে সবার। বুঝতে পারছি। একজন তোমার একজন বন্ধু মনে হয় কমেন্ট করছে, বুঝছো, প্রথমে বিএফসি আর বিএফসি কেএফসি। বিএফসি লাইক না ও তো বিএফসি ভাই বিএফসি। একটা হচ্ছে বাংলাদেশ ফ্রাইড চিকেন, একটা হচ্ছে অন্য কোনো কিছু ফ্রাইড চিকেন। কলকাতা সো ফ্রাইড লেটস চিকেন। লেটস চেক কলকাতা ফ্রাইড চিকেন, অবভিয়াসলি বাংলাদেশ ফ্রাইড চিকেন। যেভাবে রুমার আচ্ছা, ছড়াচ্ছে লাইভে এসে কেউ বলে দিবে যে কেএফসি হচ্ছে কলকাতা ফ্রাইড চিকেন, অ্যাকচুয়ালি এটা রয়ের হচ্ছে গিয়ে একটা কনস্পিরেসি। ওকে, আমি সাথে অনেকে আচ্ছা, জয়েন করে ফেলছো। তোমরা যারা যারা দেখতেছো তোমাদের লাইভটা শেয়ার করতে পারো, তোমাদের ফ্রেন্ডদেরকে বলো তোমরা আসো এখানে, আমরা আড্ডা মারি। আমরা আসলে 4জন আইবিএইটস আছি এবং আমরা সবাই আসলে আমাদের একটা কমন পরিচয় আছে, সেটা হচ্ছে ভাইয়া আমাদের রক্ত লাল। আর আরেকটা পরিচয় হচ্ছে আমরা আইবিএতে পড়ছি। হ্যাঁ, তো এখন আমরা ওগুলো নিয়ে আলাপ পারবো। ঠিক আছে, যে আসলে ঘটনা কি, সামনে কি হচ্ছে না হচ্ছে। তোমরা আবরার ভাই অনেক সুন্দর হাসতেছে। আবরার ভাইকে আমরা একটা প্রথম প্রশ্ন, ভাই আপনি যখন এইচএসসি পরীক্ষা দিচ্ছেন, আপনার যদি এইচএসসি পরীক্ষা না হইতো, আপনার তখন ফিলটা কেমন হইতো? ভাই টু বি অনেস্ট ভালো লাগতো না। কারণ ভাই এখানে অনেক কিছু মানে ম্যাটার করে। যেরকম আমি যেরকম ডাবল প্রিপারেশন নিয়েছিলাম, বুয়েট এবং আইবিএ দুইটার জন্য আমি প্রিপারেশন নিছি। এবং যেরকম আমরা জানি যে বুয়েটে এক্সাম দিতে হলে ভাই অ্যাকচুয়ালি লাইক আমাদের মার্কস এর উপর ডিপেন্ড করে। বুয়েট একটা পার্সেন্টেজ দিয়ে দেয়, অত পার্সেন্ট মার্কস আমাদের গ্রুপ সাবজেক্টগুলোতে লাগে। তো এখন যদি বাই চান্স আমার এসএসসি খারাপ হয় এবং সেটার উপর ম্যাপিং করে যদি আমার এইচএসসিও খারাপ দিয়ে দেয়, যেটা হয়তো বা আমি হার্ড ওয়ার্ক করে ভালো করতে পারতাম বা ওভারকাম করতে পারতাম, যেটা আমি পারতেছি না, যদি অটো পাস দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমি মনে করি ওই দিকটা থেকে যারা অ্যাকচুয়ালি হার্ড ওয়ার্ক করছে ওদের জন্য এটা আনফেয়ার হয় অনেক ক্ষেত্রে। সেখানে এক্সাম যদি কয়েক মাস, 1 মাস 2 মাস পরেও হয়, বাট আমি যদি এক্সামটা দিতে পারি, আমার হার্ড ওয়ার্কটা আমি শো করতে পারি, এই ক্ষেত্রে আমার অ্যাডমিশনে হেল্প হইতো। এই আর কি। তো আমি অটো পাসের পক্ষে না আচ্ছা, ভাই। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের আইবিএ তে যারা হচ্ছে প্রেপ নিবে তাদের জন্য হচ্ছে আমি পার্সোনালি মনে করি তাদের জন্য একটু হচ্ছে প্রবলেম হয়ে গেল। কারণ দ্য থিং ইজ যে তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ, যে পরীক্ষাটা শেষ হওয়ার কথা ছিল অক্টোবরের দিকে সেটা এখন শেষ। ওকে, ভালো কথা। সো মোটামুটি যে রিসেন্ট এর আগে যে রুটিনটা দিছিল সেই রুটিনটা দেওয়ার আগ পর্যন্ত তোমাদের কাছে একটা হিউজ সময় ছিল। যে 11ই সেপ্টেম্বর প্রথমে রুটিন ছিল, দেন বললো যে আরো 2 সপ্তাহ পিছাবে। একটা হিউজ সময় ছিল, তার ভিতরে তোমরা এইচএসসি শেষ হওয়ার আগে একটু হচ্ছে প্রেপ নিতে পারতা নিজের জন্য। হাউএভার এখন হচ্ছে এই মোমেন্টে তোমাদের এইচএসসি শেষ, এটা মোটামুটি একটা অফিসিয়াল হয়েই গেছে বলতে গেলে। সো কালকে পরশু থেকে যে জিনিসপত্র ইয়া শুরু হয়ে যাবে। হয়তো আমি সাজেস্ট করবো যে 2-3 দিন একটু রেস্ট নাও, একটু আহ জিনিসটা একটু গুছায় নাও। বাট শুরু হয়ে গেল। এখন শুরু হইলে ব্যাপারটা কি যে তোমাদের পরীক্ষা হয়েছে মাত্র 7টা, তারপর হচ্ছে গিয়ে সাবজেক্ট ম্যাপিং। সো এগুলাই হচ্ছে গিয়ে যদি শিক্ষা বোর্ড চায় তারা খুব তাড়াতাড়ি করতে পারবে। তারা সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে করবে এটা নিয়ে অ্যাডভাইজরদের থেকে এটার পরামর্শ নিয়ে, ধরো রেজাল্টটা দিতে যে খুব আহামরি সময় লাগবে তাদের তা না, তারা চাইলে দিতে পারে। এখন তারা যদি লেটে দেয় এটার পিছনে একটা রিজন হইতে পারে যে তোমাদের যে সিনিয়র ব্যাচ এইচএসসি 23 তাদের হচ্ছে ক্লাস শুরু হয়নি অধিকাংশ জায়গায়। তারা হচ্ছে ক্লাসই বসে নেই, শুধু আইবিএ তে বোধহয় ক্লাস হচ্ছে আর বিওপি তে হচ্ছে অল্প কয়েকটা জায়গায় হচ্ছে। সো এইটা ছাড়া রেজাল্ট খুব বেশি পিছানোর আর কোনো রিজন নাই। এখন প্রবলেমটা হচ্ছে যে আগে আইবি অনেক পরে এক্সাম নিল, ইদানিং হচ্ছে যে প্যারাটা যাচ্ছে সেটা হচ্ছে যে আইবি খুব কুইকলি এক্সামটা নিতেছে। সো তোমার রেজাল্ট যদি তাড়াতাড়ি দেয়, আমরা
এক্সপেক্ট করতে পারি যে তোমার রেজাল্ট দেওয়ার 1 মাসের ভিতরে তোমার হচ্ছে গিয়ে তারা পরীক্ষাটার ডেট ফালায় দিবে। রিসেন্টলি এটা হচ্ছে। জিনিসটা এখন তোমরা বলতে পারো যে ভাইয়া জিনিসটা ভালো না, এই না সেই না। হ্যাঁ, আমি বুঝতেছি জিনিসটা ভালো না, আমার নিজের কাছেও পছন্দ হচ্ছে না ব্যক্তিগতভাবে। বাট হাউএভার এরকম জিনিসটা হচ্ছে। সো একটু কিন্তু যারা রিফাত হচ্ছে আগে থেকে পিছায় ঘোষণা কিন্তু দিয়ে যে এইচএসসি পরীক্ষা হবেই না, মানে এইচএসসি পরীক্ষা বাকিগুলা হবে না, আগেরগুলা। এখন একটা জিনিস, আগেরগুলা যদি নতুনগুলো যদি না নেয়, আগেরগুলা তো অ্যান্সার দিয়ে কি করবে? মানে আমি ভাই, আমি ফিজিক্সে ভালো, ম্যাথে ভালো, আমি বাংলা ইংলিশে ভালো না, আমি এক ধরনের পরীক্ষা দিচ্ছি, আমি তো ওগুলো পাইতে পারি, আমি তো সেটাও পাচ্ছি না। পুরো পরীক্ষাটাই বাতিল করে দিল, আবার অটো পাস চলে আসলো। এইটা আসলে মানে কি হইলো আসলে এটা? অটো পাস বললে অনেকে মাইন্ড করবে, অটো পাস না পড়লে আমরা সাবজেক্ট ম্যাপিংই বলি, যেহেতু ওরা কয়েকটা পরীক্ষা দিচ্ছে অ্যাকচুয়ালি, ওরা হচ্ছে ইয়া করছে। তো হ্যাঁ, সো যেটা আরেকবার বলতেছিলাম, তো এটা প্যারা হইলো কি, অনেকে এক্সপেক্ট করে রাখছিল যে আমরা 3 মাস 3.5 মাস একটা সময় পাবো আমাদের এইচএসসি এর পরে, সেই সময়টা আমরা প্রেপ নিব। অনেকেই জিরো থেকে প্রেপ নেওয়াটা শুরু করে এই সময়ের ভিতরে। এখন আনফরচুনেটলি এখন 3 মাসের কম যদি পাও, আশা করি পাবা না, বাট যদি পাও তাহলে কপাল থাপড়ানোর একটা ছাড়া উপায় নেই। এখন যারা আগে থেকে একটু শুরু করছিলা তারা অবভিয়াসলি হচ্ছে একটা এজে আসো, তোমরা একটু আগায় আসো। বাট হাউ এভার আমি পার্সোনালি বিলিভ করি যে যারা একেবারে জিরো থেকে যারা শুরু করতে চাচ্ছ তাদেরও যে খুব একটা প্যারা হবে, আই বিলিভ যে এরকম কিছু না। বাট তোমাদের জিনিসটা হচ্ছে যে তোমাদের অন্যদের চাইতে এফোর্টটা একটু বেশি দেওয়া লাগবে, খুবই মুখস্থ কথাবার্তা। হাউ এভার এখন প্যারা হচ্ছে কি, তুমি যখন অ্যাডমিশন প্রেপ নেওয়া শুরু করো, মোস্ট অফ দ্য টাইম হয় কি, আমি ইঞ্জিনিয়ারিং প্রেপের কথা বলি, আমার সময় ইঞ্জিনিয়ারিং প্রেপের, আমি ইঞ্জিনিয়ারিং প্রেপ নিয়েছিলাম। উদ্ভাসে যেদিন আমি প্রথম দিন গেছিলাম, দেখছি যে মানে রুম ভর্তি স্টুডেন্ট। মিরপুরে, আমি মিরপুর ব্রাঞ্চে ছিলাম, রুমগুলো বিশাল বড়, অনেক বড়। রুমে জায়গা দিতে পারতেছে না, পোলাপান দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করতেছে। বেশি না, 1 মাস পরে যে আমি দেখলাম কি রুমে মানে কি, মানে এই রুম 4 ভাগ যদি করে তাও রুম ভর্তি করতে পারবে না, মানে স্টুডেন্ট নাই, ইঞ্জিনিয়ারিং ব্যাচ ফাঁকা। উদ্ভাসে মানুষ যাচ্ছে না, কারণ কি, ওই যে বাকিরা বুঝতে পারছে যে আমি যে ডিসিশনটা নিয়েছিলাম সেটা আমার জন্য রাইট না, আমার চয়েস, আমি যে প্ল্যাটফর্ম চয়েসটা করছিলাম বা আমি যে পাথটা চুজ করছিলাম সেটা আমার জন্য রাইট না। তোমার জন্য এটা হবে। এখন তোমার হাতে অলরেডি সময় কম। এখন তুমি যদি ফ্লকে দৌড়ায় বা অন্য কোনো ভাবে তুমি যদি ভুল পাথ যদি চুজ করো, 1 মাস পরে আসলে ব্যাক করার মতো তোমার সময় থাকবে না। না থাকবে তোমার কাছে বি ইউনিটে যাওয়ার উপায়, না থাকবে তোমার আইবিএ তে স্টিক করার উপায়। সো যারা পিছায় আছো তাদের একটু কেয়ারফুল ভাবে, যে তুমি চিন্তা করো, এই 1-2 দিনে চিন্তা ভাবনা করো যে কিভাবে কি হবে, কোথা থেকে তুমি প্রেপ নেবে, শিওর হয়ে নাও। বাট একবার যদি প্রেপ নেওয়া শুরু করো, ওইখানে তোমার লেগে থাকতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আমি যতদূর আমার মনে পড়ে, আমি শিওর না, স্পেন মুসলিমরা জয় করেছিল এভাবে যে স্পেনে জাহাজে করে যাওয়ার পরে মুসলিম যে সেনাপতি ছিলেন উনি হচ্ছে জাহাজগুলো সম্পূর্ণ পুড়ায় দেন। জাহাজটা পুড়ায় দেন। কেন জাহাজটা পুড়ায় দেন? কারণ তিনি বিলিভ করতেন যে যেহেতু এখন সৈন্যরা জানে যে আমাদের জাহাজ পুড়ে গেছে, আমাদের পিছনে হওয়াটার কোনো চান্স নাই, আমরা পিছনে যাইতে পারবো না, তারা এখন জান প্রাণ লাগায় যুদ্ধ করবে, যেটার চান্স অনেক বেশি। সো তোমাদের ওই পিছে আর যাওয়ার চান্স নাই, যদি ওই মাঝ রাস্তায় তুমি কোনো কিছু চেঞ্জ করতে পারবা না, যদি সময় কম হয়, যদি কম হয়, ভয় দেখাচ্ছি না, এটা মানে আর কি, বাংলাদেশ তো বুঝোই ভাই। আই হোপ এমন কিছু হবে না, বাট যদি হয়, সো এই 2-3 দিন তোমরা খুব ভালো করে চিন্তা করো, তোমাদের পাথটা ডিসাইড করো, ইনশাল্লাহ আশা করি আর প্যারা হবে না, যদি একটা রাইট তোমরা হচ্ছে একটা করতে পারো, রাইট একটা রাস্তা তোমরা ধরতে পারো যদি। আচ্ছা, একটা আমার না একটা মানে মজার কোশ্চেন আছে আসলে, মানে এখানে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসছে যে সাবজেক্ট ম্যাপিং জিনিসটা কি ভাই, একটু বুঝায় দেন। সাবজেক্ট ম্যাপিং বুঝাই দিতেছি, সাবজেক্ট ম্যাপিং কি জিনিস। এর আগে আমার একটা সিরিয়াস কোশ্চেন আছে, স্পেশালি আবরারের সাথে। আসলে আবরার, আসলে আমার না একটা কথা, মানে কোশ্চেন, যে ইন্ডিয়া যদি বাংলাদেশকে খায়া দেয়, ঠিক আছে, ইন্ডিয়া যদি বাংলাদেশকে নিয়ে যায়, তাহলে কি আসলে এইচএসসি পরীক্ষার কোনো মূল্য থাকবে কিনা? এটার ব্যাপারে তোমার আসলে কি মনে হয় বলতো? এখন ভাই কি বলবো ভাইয়া, ইন্ডিয়া বাংলাদেশে খেয়ে দিলে এইচএসসি পরীক্ষার মূল্য থাকবে কিনা সেটা তো আমি জানি না ভাইয়া। বাট কয়েকদিন আগে আপনার একটা পোস্ট দেখছিলাম, আপনি মেবি মানে কয়েকদিন আগে ইন্ডিয়ার দিল্লি থেকে অনেকদিন যাবত মানে থেকে হ্যাঁ আসছেন, তো হ্যাঁ, আপনি ইন্ডিয়াটা ভালোভাবে দেখছেন ভাই। তো আপনার পোস্ট থেকে আমি কিছু জিনিস দেখছি ভাই, মানে কিছু প্রোস আছে, বুঝতে পারছেন, যে প্রোস গুলো আমার কাছে পড়ে মনে হয়েছে যে ইন্ডিয়া বাংলাদেশকে অ্যাকোয়ার করে ফেলে, ঠিক আছে, আমাদের স্বাধীনতা থাকবে না, কিছু থাকবে না, ঠিক আছে, কারণ অনেক সুবিধা আমরা পাবো, বুঝতে পারছেন। তো সেই সুবিধাগুলো ভাই যেমন মানুষ অলরেডি আপনি সিরিয়াসলি দেখেন ভাই। নিলে একটু ঝামেলা, তুই যে ফান করতেছিস, সার্কাসম করতেছিস, সেটা একটু ক্লিয়ার করে নিস, পরে মানুষ নিলে সিরিয়াসলি আচ্ছা নিয়ে নিবে। আচ্ছা আচ্ছা, আমি আমি কিন্তু মজা করতেছি ভাই, তবে পোলাপান, ঠিক আছে। তো যেমন দেখেন ভাই,
এখন যেরকম ইন্ডিয়া কিন্তু অলরেডি ভাই আইআইটি খড়গপুরে শুনছিলাম যে এখানে বানাবে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশে একটা সো এই বানাবে। হ্যাঁ, এইটা যখন বানাবে ভাই তখন আপনি যে এইচএসসি এর ভ্যালিডিটি থাকবে না সেটা আশা করতেছেন ভাই। আমাদের বুয়েটের ভ্যালু কতটুকু থাকে ওই আইআইটির বানানোর পরে, সেটাও তো একটা দেখার বিষয় ভাই, তাই না? অ্যাকচুয়ালি আমার মনে হয় না ফিজিবল কিছু হবে একটা দেশের যাই হোক। তো সাবজেক্ট ম্যাপিংটা নিয়ে আমরা একটু কথা বলি আবরার, নাকি তুই বুঝায় বলবি নাকি আমি বলবো? না ভাই আপনি বলেন, সমস্যা নেই। আচ্ছা, সাবজেক্ট ম্যাপিংটা হচ্ছে যখন শুরু হইলো, করোনাতে 2020 ব্যাচ তো এক্সাম দিতে পারলো না, 21 ব্যাচও বলার মতো আমরা খুব একটা যে এক্সাম দিছি তা না, সত্যি কথা স্বীকার করতে তো লজ্জা নাই। তো জিনিসটা হচ্ছে কি, আমরা তো এসএসসি দিয়ে আসছিলাম, 24 ব্যাচের তোমরাও জানো সাবজেক্ট ম্যাপিং কি আমার ধারণা। তো এসএসসি থেকে যে সমস্ত সাবজেক্টের ডিরেক্ট এসএসসির সাথে কানেকশন করা যায়, যেমন বাংলা, ইংলিশ, তারপরে হচ্ছে গিয়ে এরকম যে সাবজেক্ট গুলা, ওগুলা হচ্ছে গিয়ে আমরা এসএসসির আমরা নিচ্ছিলাম, আমরা এসএসসির আর কি মার্ক নিচ্ছিলাম। ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ এগুলার হচ্ছে আমরা এসএসসির মার্কের একটা পার্সেন্টেজ ধরে, সাথে জেএসসি তে কিভাবে একটা কঠিন একটা পার্সেন্টেজের হিসাব করে এইচএসসি তে মার্ক দিত। তো মোস্ট অফ দা ক্ষেত্রে দেখা গেছে যে এসএসসির গ্রেডের চাইতে বেটার গ্রেডই এইচএসসি তে আসছে। অর্থাৎ তুমি এসএসসি তে যে সমস্ত সাবজেক্টের এক্সাম দিছো ওগুলাই যেরকম যে নাম্বার পাইছো তুমি, সেম টাইপের নাম্বারের উপর বেস করে তোমাকে হচ্ছে এইচএসসি তে নাম্বারটা দেওয়া হবে। তুমি যদি এসএসসি তে যদি ফিজিক্সে এ প্লাস পাও, 86-87 যদি তোমার মার্ক থাকে, সো এই মার্কের উপর বেস করে তুমি পরীক্ষা না দিও, তুমি এক্সপেক্ট করতে পারো যে ইনশাল্লাহ তুমি হচ্ছে গিয়ে এইচএসসি ফিজিক্সে অলমোস্ট এ প্লাস তুমি পাবে, কাছাকাছি একটা মার্ক পাবে, এরকম আর কি ব্যাপারটা। আবরার, জিরো থেকে কিভাবে শুরু করবে একজন জানতে চাইছে, তুই একটু বল প্লিজ, আমার তো গলা ধরে গেল। জিরো থেকে অ্যাজ ইন লাইক এইচএসসি পর থেকে? ধরেন আমি এইচএসসি হ্যাঁ, পর হ্যাঁ। থেকে আমি আইবিএ সম্পর্কে কিছুই জানি না, ঠিক আছে? এখন আমি যদি টু বি অনেস্ট আমার কথা বলি, আমি এখন তো ভাই অনেক রিসোর্সেস আছে। আমার টাইমে টু বি অনেস্ট মানে আইবিএ নিয়ে এতটা রিসোর্সেস মার্কেটে অ্যাভেলেবল ছিল না, বা এত কোর্স বা এখন যেভাবে আমরা লাইভ করতেছি, বা এখন যেভাবে আমরা মানে চাইলেই একটা মানে ইউটিউব সার্চ দিয়ে বা একটা একটা ফেসবুকে কোনো প্ল্যাটফর্ম খুঁজলে আমরা পেয়ে যেতে পারি যে আইবিএ নিয়ে অনেক ইনফরমেশন পেয়ে যাবো, এরকম আমার টাইমে ছিল না। তখন আমি টু বি অনেস্ট অনেকে যে কাজটা করে, অনেকে ইউজুয়ালি লাইক পরিচিত কোনো ভাইয়াদের বা বড় ভাইয়াদের আইবিএর ভাইয়াদের বা আমাদের মতো নক দেয় জিজ্ঞেস করে ভাই কি করব। আমি যদি আমার বলি, মানে আমি টু বি অনেস্ট আমার আইবিএ শুরু থেকে শেষ পর্যন্ত মানে আইবিএ নিয়ে আমি যেদিন জানছি এবং আমি আইবিএ তে টিকা রাখ পর্যন্ত আমার পুরাটাই ছিল ভাই অনলাইন বেসড। আমি ভাই ইউটিউবে যাইতাম, ইউটিউবে যায় আইবিএ নিয়ে ঘাটাঘাটি করতাম। এই যে সাকিব ভাই বসে আছে সামনে নুডলস খাইতেছে, এই সাকিব ভাইয়ের ভিডিও আমার কাছে আসতো, ঠিক আছে? এই সাকিব ভাইয়ের ভিডিও আসতো, সাকিব ভাইয়ের বহুত ভিডিও আমি দেখছি, এছাড়া আরো বহুত আছে, প্রমি আপুর ভিডিও আছে বিউপি নিয়ে, এছাড়া আরো অনেক টাইপের ভিডিও আছে। তো আমি ভিডিওগুলো দেখতাম, দেখে দেখে আমি আস্তে আস্তে আইবিএ নিয়ে নলেজ আমি মূলত ইউটিউব থেকে বলবো, ঠিক আছে? ইউটিউব থেকে এখন ইউটিউবে পাওয়া যায় না এমন কিছুই না। ইউটিউব থেকে আমি আইবিএ সম্পর্কে জানছি, কিভাবে পাস মার্ক কি থাকে না থাকে, কিসের উপর এক্সাম হয়, হ্যাঁ কি মানে আইবিএ তে চান্স পাওয়া কি আদৌ কঠিন কি কঠিন না, এগুলো আমি জানতাম। তো যাই হোক, আমি এরপরে কি করছি, আমি একটা বিভিন্ন আইবি এর জন্য বিভিন্ন হেল্প জিসি থাকে, আমাদের মেরিটেরও হেল্পলাইন জিসি আছে, তোমাদের লিঙ্কটা কমেন্টে দিয়ে দেওয়া হবে। তো এরকম বিভিন্ন আইবি এর হেল্প জিসি থাকে। তো আমি করছি কি, এই যে রিফাত ভাইকে দেখতেছো, রিফাত ভাইয়ের সাথে যে আমার পরিচয়, এই পরিচয়টা হচ্ছে আমি রিফাত ভাইয়া যখন আইবিএর জন্য প্রিপারেশন নিতেছে তখন থেকে আমার রিফাত ভাইয়ের সাথে পরিচয়। তো কিভাবে আমি করতাম কি, আমি তো খুবই ছোট ছিলাম, ওটা ছিল এইচএসসি 21 ব্যাচের জন্য আইবিএ হেল্প জিসি, আমি ছিলাম এইচএসসি 22, আমি ঢুকে গেছি ওই জিসির মধ্যে, ঠিক আছে? এনি হাও এক জায়গা থেকে দেখছি লিঙ্ক দেওয়া আছে, আমি ঢুকে গেছি। ঢুকে যা ওইখান থেকে আমি রিফাত ভাইয়ের সাথে চিনি, ওইখান থেকে আমি দেখতাম ভাইয়ারা কি নিয়ে কথা বলে, কোথায় কোথায় কেমনে পরীক্ষা দিতেছে, মক দিতেছে, ওইখান থেকে বেসিক্যালি আমি নিজের নলেজ ডেভেলপ করছি। তো এখন যদি ভাই তোমরা আইবি এর জন্য জিরো থেকে কেমনে শুরু করবো আমি তোমাকে বলে দেই, তাহলে আমি বলবো যে শুরুতে আমরা ভোক্যাব দিয়ে আগাইতে একটু সাজেস্ট করি যে তোমরা ভোক্যাব দিয়ে আগাও। বা তুমি যদি আমার কাছে বুক লিস্ট চাও, বুক লিস্ট ভাইয়া তোমাকে ইনবক্সে আমাকে নক দিয়ে আমি দিয়ে দিব। তো ভোক্যাব দিয়ে আমরা স্টার্ট করি, আমরা ভোক্যাব পড়ি, ওয়ার্ড স্মার্ট বইটা ফলো করতে বলি ভোক্যাবের জন্য। বা আমাদের মেরিটোর নেমনিক ভোক্যাব একটা আছে, যেখানে ওয়ার্ড স্মার্ট 1 2 এর সব 1800টা ওয়ার্ডই তোমরা এখন নেমনিক আকারে পাবা, ওইটাও তোমরা নিতে পারো, দেখতে পারো, আমাদের কোর্সে এটা ফ্রি দেওয়া হবে তোমাদের সফট কপি, ওইটা দেখতে পারো। এটা হচ্ছে ভোক্যাবের জন্য। ভোক্যাবের পর আমরা করি যে গ্রামারের যে বেসিক একটা লেভেল থাকে, মানে তোমাকে তো একটু বুঝতে হবে যে আইবিএ তো বুঝতেছে যে অ্যাডভান্স ইংলিশ গ্রামার লাগবে, বাট তুমি কি আদৌ বেসিক গ্রামারটুকু পারো কিনা সেটা বোঝার জন্য তুমি পড়বা হচ্ছে ক্লিফটোফেল একটা বই আছে হলুদ কালার, ঠিক আছে? ক্লিফটোফেল একটা বই আছে, আমার কাছে মেবি আছে, একটা মিনিট আমি দেখাই দিতেছি, একটা মিনিট। এই যে এই ক্লিফটোফেল একটা হলুদ কালারের বই, জানি না দেখতে পাচ্ছি না ঠিক মতো, হলুদ কালারের বই আছে। এই বইটা তোমরা কিনতে পারো, এই বইটা তোমরা যে কোনো লাইব্রেরিতে যাই কিনবা, এই বইটা তোমরা পড়বা আগে, ঠিক আছে? যে আইবিএ প্রিপারেশন শুরু করার আগে মেক শিওর যে
তুমি এই বইটা ভালো মতো পড়ছো এবং এই বইয়ের কনসেপ্ট গুলো বুঝছো, দেন তুমি যাবা হচ্ছে অ্যাডভান্সড ইয়ার মধ্যে গ্রামারে ঢুকবা। এরপর তুমি বিভিন্ন বই মানে ম্যাথ কোশ্চেন ব্যাংক আছে, তুমি যে কোনো বাজারে কোনো প্ল্যাটফর্ম বলো, যে কোনো কোশ্চেন ব্যাংক কিনো, তুমি আইবি এর 20 বছরে। এখন অনেকে জিজ্ঞেস করে ভাইয়া আমি বুঝবো কেমনে যে মানে whether should I take preparation for IB or not? তো এইটার জন্য আমি বলবো যে তুমি বেসিক্যালি করবা কি, তুমি একটা আইবি এর বিগত 20 বছরের মধ্যে যে কোনো একটা বছরের কোশ্চেন নিবা। মেক শিওর 19-20 এর কোশ্চেন নিতেছো না, কারণ 19-20 এর কোশ্চেন হচ্ছে মানে ইতিহাস সবচেয়ে বাজে আইবি কোশ্চেন, ওইটা নিবা না। ঠিক আছে? একটা কোশ্চেন নিবা এবং ওই কোশ্চেন নিয়ে তুমি ঘড়ি ধরে তুমি পরীক্ষা দিবা 1.5 ঘন্টা, এবং 3টা পার্টিকুলার সেগমেন্টের জন্য টাইম ভাগ করে নিবা যে হ্যাঁ আমি এই সেগমেন্টের জন্য এত এত 30 মিনিট 25 আপনার মিনিট এরকম একটা ভাগ করে নিবা। একটা কথা একটু বলে দিই শিওর ভাই, পোলাপান, সেটা হচ্ছে এই শিওর। যারা যারা চিন্তা করতেছো ভাই পরীক্ষা দেওয়ার জন্য বই কিনতে হবে, ভাই তোমাদের মতো বোকা আর কি দুনিয়াতে নাই। কারণ তুমি, আমাদের বাংলাদেশে একটা অ্যাপ আছে, অ্যাপের নাম হচ্ছে মেরিটো, বুঝছো? কেউ চিনে না সেই অ্যাপটা। সেই অ্যাপটা ইনস্টল করবা, তোমরা গুগল প্লে স্টোরে যাবা, ইনস্টল করবা। আর যারা হচ্ছে গিয়ে রিফাত ভাইয়ার মতো বড় লোক, যাদের আইফোন ইউজ করো, যাদের অ্যান্ড্রয়েড নাই, তাদের জন্য কোনো অ্যাপ নাই, এটা তোমাদের জন্য চরম আছে একটা লেভেলের মিথ্যা ওয়েবসাইট। কথা, চরম লেভেলের মিথ্যা কথা ভাই। আমি অ্যান্ড্রয়েড ইউজ করি এবং খুবই মানে লো কস্ট অ্যান্ড্রয়েড ইউজ করি, কারণ আমি এখন একটু প্যারাতে আছি। এই সব না যারা ভাই, আমার মানে মতো বড় লোক, যারা যারা আপনি আমার মতো বড় লোক আইফোন ইউজ করো, তাদের জন্য আমাদের ওয়েবসাইট আইফোন আছে। ম্যাক, হ্যাঁ। সেটাই আইফোন ম্যাক। তো তাদের জন্য হচ্ছে শুধুমাত্র ওয়েবসাইট, তারা ফকিন্নি, তারা প্রিমিয়াম ফকিন্নি, এই জন্য তাদের জন্য ওয়েবসাইট আছে আমাদের একটা। অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা এবং অ্যাপের মধ্যে আসল কথা হচ্ছে ভাই, বিবিএ এবং এমবিএ এর 5 বছরের আগের বছরের কোশ্চেন কিন্তু অ্যান্সার সহ, সলিউশন সহ, এক্সপ্লানেশন সহ একেবারে ফ্রিতে দেয়া আছে। সো ইফ ইউ ওয়ান্ট টু লাইক ট্রাই আউট যে আসলে এক্সাম গুলা কিরকম, প্যাটার্ন গুলা কিরকম, ফার্স্টে আমরা জিনিসটাকে একটু চেক করব, আমি কত পাচ্ছি সেটা দেখবো, কোশ্চেনটার মধ্যে মজা পাই কিনা সেটা চেক করব, তারপরে আই উইল ডিসাইড ওয়েদার আই উইল স্টার্ট প্রিপারেশন ফর আইবি অর নট। সো এরকম সিচুয়েশন যদি তোমার থাকে ভাই, ওয়েলকাম। ঠিক আছে, ওয়েলকাম টু আইবি এর আগের বছরের কোশ্চেন একদম ফ্রি। মেরিটো অ্যাপ নামাও, ধিপধাপ সেটা, অথবা ওয়েবসাইটে যাও, ধিপধাপ ফ্রি এক্সাম আছে দেয়া, গেলেই বুঝতে পারবা, খুব সুন্দর করে সাজায় দেওয়া আছে। আজকে ইনস্টল করে অবশ্যই 5 স্টার রেটিং দিয়ে তারপরে যাও। ঠিক আছে? সো আগের বছর কোশ্চেন নিয়ে কোনো প্যারা নাই। ওকে। আর আচ্ছা আরেকটা এখন ব্যাপার হচ্ছে বলো বলো রিফাত। আচ্ছা ভাই আপনি শেষ করেন, দেন হচ্ছে আমি একটু অ্যাড করবো এটা থেকে। বল বল আপনার বল, বলতেছিলি। আচ্ছা আমি বলি। রিফাত ভাই তো বলো। হ্যাঁ। সো আরেকটা জিনিস হচ্ছে যে হচ্ছে বারবারই একটা কমেন্ট আসতেছে যে জিরো থেকে পারবো কিনা বা জিরো থেকে ইয়া করবো কিনা। এখন ব্যাপারটা হচ্ছে কি, সো আইবি এর সিট হচ্ছে 120টা। সো প্রিপারেশন নিচ্ছ অনেকে, বুঝতে পারতেছো, অনেক যোগ্য মানুষেরও, এলিজিবল মানুষেরও হবে না, এটা আমাদের আইবিএ হবে না, জাস্ট ডিউ আইবি এটা হবে না, অনেক যোগ্য মানুষেরও। সো এখন হচ্ছে গিয়ে আমাদের তো একটা ব্যাকআপ থাকা লাগে, হ্যাঁ ব্যাকআপ তো একটা থাকা লাগেই। ব্যাকআপটা হচ্ছে যে আমরা বিউপি ব্যাকআপ রাখি, আমরা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির যে বি ইউনিট গুলো ওগুলা ব্যাকআপ রাখি। এখন মজার ব্যাপার হচ্ছে যে জিরো থেকে তুমি আইবি এর প্রিপারেশন স্টিল মানে আগামী কালকে থেকে তুমি যদি শুরু করো, স্টিল তোমার জন্য চান্স থাকে। কারণটা কি, আমাদের এইটার সিলেবাসটা খুবই ইজি, আহামরি টাফ কিছু না, আসলেই খুবই ইজি। যেমন লাইক তুমি যদি ভোকাবে তোমার যদি ভালো একটা দখল থাকে, তুমি যদি ভোকাব শেষ করতে পারো, তাইলে তুমি এটা শিওর থাকো যে বিউপিতে ইংলিশে তুমি একটা মানে হিউজ পরিমাণ মার্ক তুমি কমন পাবা, কারণ ওটা হচ্ছে ভোকাবের জন্য, মানে বিউপির ভোকাবটা খুব পছন্দের জিনিস। তো তুমি ভোকাব ভালো পারো, তুমি মোটামুটি ইয়া থাকবে যে আচ্ছা আমি আগায় গেলাম, আমি হচ্ছে বিউপির ইংলিশে আগায় গেলাম। ম্যাথও খুব যে হামুরি তা না, ইজি জিনিসই আছে, জাস্ট তোমার ইংলিশে পারা লাগবে। আর ওই যে এখন তো জিকে 5 মার্কের বিউপিতে, আর আইবি একটা তো পরে বলতেছি। সো তুমি জাস্ট যদি ভোকাবটাও যদি তুমি ইয়া করো, তাইলেও দেখা যাইতেছে যে তোমার অনেকগুলা জায়গার ইংলিশ তোমার অটোমেটিক্যালি তোমার ইয়া হয়ে যাইতেছে। এখন কথা হইলো যে ভাই আমার তো ভোকাব মনে থাকে না, আমার কাছে কঠিন লাগতেছে ওয়ার্ড স্মার্ট বইটা। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা সবার মুখস্থ করার অ্যাবিলিটিটা বা সবাই যে ওয়েতে আমরা মুখস্থ করি সেম না। আমরা একটা ওয়ার্ড বারবার আমরা বলতেছি নেমোনিক ভোকাবুলারি, এইটা কেন বলতেছি, কারণ ওয়ার্ড স্মার্ট তো আছেই, তাইলে আবার হুদাই তো আরেকটা হচ্ছে জিনিস অ্যাপে ঢুকানোর পয়সা খরচ করুন, অনেক টাকা খরচ একটা অ্যাপে একটা জিনিস ঢুকাইতে, ঢুকানোর তো কোনো দরকার ছিল না। তো আমার ভাই আর মনে হয় বইলো না, তোমাদের এই অ্যাপ চালাইতে গিয়ে ফতুরে যেতেছি আমি, মানে খুবই কঠিন জিনিস বাবা, এরকম একটা অ্যাপ সামলানো, এরকম একটা ওয়েবসাইট সামলে এরকম শত শত স্টুডেন্টের রেগুলার বেসে পড়ানো, এটা আসলে মানুষজন বোঝে না, এটা আসলে কি যে খরচের একটা জিনিস, আমি খুবই হতাশ। হচ্ছে যে আমাদের অ্যাপের কথা বলতেছি না, তুমি যদি ভোকাব তুমি একটা ভাবে শিখতে পারো কি, তুমি হচ্ছে সূত্র ধরে শিখতে পারো। সূত্র ধরা বলতে এই যে ছোটবেলায় আমরা পড়তাম যে
কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে, এটা কি? এটা হচ্ছে যে কিলোমিটার, হেক্টোমিটার, তারপর হচ্ছে ডেসিমিটার, এগুলার সূত্র। এটা একটা নেমোনিক, এগুলারে বলে নেমোনিক, একটা সূত্র বানানো। তারপরে ওই যে আমরা পর্যায় সারণীতে সাগরে পড়তাম, লবণ আছে ভাই, সাইন কস হ্যাঁ ট্যান থিটা, পর্যায় সারণীতে আমরা সাগরে পড়তাম, লবণ। আল্লাহ পর্যায় সারণী ভুলে যাইতেছি। তাই গ্রুপ 1 এর মূলগুলারে জানি কিভাবে বলতো, আবরার তোর মনে আছে? ভাই আমি নেমোনিক ইউজ করি নাই। আমি 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 পারি ভাই এটা। কেন কাম আজ ফাপা হ, কেন, কিছু একটা কে মানে পটাশিয়াম সোডিয়াম, কেন কাম ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, আজ অ্যালুমিনিয়াম জিঙ্ক, ফাপা এফ বি এফি না ফেরাস, তারপরে প্লাম্বাম, রাইট, ফাপা এইচ মানে হাইড্রোজেন, এলে মনে আছে আমার, কেন কাম আচ্ছা আজ যাই ফাপা হ হোক, মনে আছে। জিনিসটা হচ্ছে যে তুমি সূত্র ধরে তুমি নেমোনিক গুলা মনে রাখতে পারো। তোমার যেমন পর্যায় সারণী মুখস্থ হয়ে গেছে 120টা মৌল, তোমার হচ্ছে 120টাই তো, আল্লাহ আমি কেমিস্ট্রিটা তো উইক হয়ে যাইতেছি কেমনে। তো যাই হোক, তুমি হচ্ছে তোমার ভোকাবু দেখবা সুন্দর হয়ে মুখস্থ হয়ে যাইতেছে। আবার এটাও যদি তোমার বিবিএ পড়ার ফল ভাই, বিবিএ পড়ার ফল। এটাও যদি তোমার পছন্দ না হয়, আমার ব্যক্তিগত একটা সাজেশন আছে, সেটা হচ্ছে একটা খাতা নিবা, খাতার এক পাশে হচ্ছে ইংলিশ ওয়ার্ডটা লিখবা, আরেক পাশে না দেখে দেখে বাংলা, তুমি বাংলায় শব্দার্থটা লিখবা বা ইংলিশে শব্দার্থটা লিখবা। তা 2-3 দিন পর পর তুমি রিভিজিট করবা, তুমি দেখবা যে ইনশাআল্লাহ জিনিসটা হয়ে যাইতেছে। সো ওই যে ভোকাবের যে জিনিসটা বললা এইটা, আর যে বললা যে ভাই আমি টোফেল পড়ে কিছু বুঝতেছি না, ওকে, এই যে তোমরা যে এত ভাইয়াদের কাছে পড়ো, অমুক তমুক প্ল্যাটফর্মে যাও, তো এদের কাজ হচ্ছে যে তুমি যদি এটা যদি না বুঝো যে টোফেল জিনিসটা আমি বুঝতেছি না নিজে পড়ে, দেন হচ্ছে যে আমাদের কাজ থাকে যে তোমাকে জিনিসটা আমরা বুঝা দেওয়া বা এক্সপ্লেন করে দেওয়া। সেম জিনিস হচ্ছে ম্যাথের, যেমন রাফিন ভাই হচ্ছে এবার আমাদের ম্যাথের রেকর্ড পার্টটা দেখবেন। রাফিন ভাইয়ের ক্লাস তো অনেকেই দেখছো, একেবারে মানে বস লেভেলের মানুষ, আমি নিজে কিন্তু দেখছি, আমি ভাই 29-এর আমি 30-এর, আমি নিজে রাফিন ভাইয়ের ক্লাস কিন্তু দেখছি, পুরো বস লেভেলের ম্যাথ করায়। তো হচ্ছে যে উনার কাজটা কি, উনি হচ্ছে যখন তুমি যে নিজে নিজে পড়ে না বুঝতে পারলে, দেন হচ্ছে উনি হচ্ছে টপিকটা হচ্ছে এক্সপ্লেইন করবেন, উনি বুঝায় দিবেন, তারপর হচ্ছে এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাবেন। সো তুমি যদি এখন যদি মনে হইতেছে ভাই আমি বই পুরো বুঝতেছি না, আমি বই পুরো টোফেল বুঝতেছি না, আমি মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক দেখে মানে মাথা খারাপ হয়ে আছে, প্যারা নাই, তখন এই যে আমরা আসছি, আমরা হেল্প করব, আমরা দেখাবো। বাট যেভাবে শুরু করবা, কিভাবে শুরু করবা, ভোকাবের উপর একটা হিউজ ইম্পর্টেন্স দিবা, কারণ আইবিএ তো গত বছর অনেক ভোকাবের উপর কোশ্চেন আসছে, আর বিউপি তো ভোকাব মাস্ট, ভোকাব ভরে ভরে দিবে। ভোকাব দেখবা, গ্রামার ক্লিপস টোফেল দেখবা, আর 2-3টা সোর্স আছে যেটা আমি হচ্ছে পোস্টে লিখে দিব, ওগুলা হচ্ছে সেন্টেন্স কারেকশন, তারপর এরর ডিটেকশন, এগুলা ওখান থেকে হেল্প পাওয়া যায়, এগুলা দেখবা। ম্যাথের জন্য মেন্টরস কিউ ব্যাংকটা দেখবা, মানে যে কোনো কোশ্চেন ব্যাংক আর কি দেখবা। অ্যানালিটিক্যাল হচ্ছে জিআরই বিগ বুক দেখবা পাজলের জন্য। মোটামুটি এগুলো আস্তে আস্তে দেখা শুরু করো। তোমার সিলেবাস খুবই ছোট ভাই, আমি 1.5 মাসের প্রিপারেশন ছিল আমার, 1.5 মাসের প্রিপারেশন নিয়ে আমি যদি ঠিক এবং ভালো পজিশন নিয়ে, মোটামুটি মানে খুব আহামরি না, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকম না, বাট টপ 50 এর ভিতরেই আর কি। সো আমি যদি এরকম একটা পজিশন নিয়ে যদি 1.5 মাসের ভিতরে যদি প্রেপ নিয়ে টিকতে পারি, তুমিও খুব একটা হার্ড হবে না তোমার আয়ত্ত করা আর কি, সিলেবাসটা আয়ত্ত করা খুব একটা টাফ হবে না, সিলেবাস ছোট আছে, ভয় পেও না, ইনশাল্লাহ হবে। এটা ওই আচ্ছা, ইঞ্জিনিয়ারিং বা আমাদের মেডিকেলের মতো সিলেবাস না। আমাদের আমাদের মধ্যে একজন স্পেশাল গেস্ট আসছে, রাইট, তো আমি আসলে একটু পরিচয় করাই দিই। সো বেসিকলি উই আর ইন্ট্রোডিউসিং রাফিন অলি খন্দকার, ইফ আই এম নট রং, হ্যাঁ ভাইয়া, ফ্রম আইবিএ বিবিএ 29। ওকে, তো বেসিকলি তোমরা ভাইয়াকে অনেক, ভাইয়া অনেক ফেমাস ছিলেন এতদিন, আরেকটা প্ল্যাটফর্মের সাথে ভাইয়া যুক্ত ছিলেন, তোমরা সেখানে ভাইয়ার অনেক ক্লাস করছো, আই থিঙ্ক সেটা ভাইয়া খুবই পপুলার। এবং আমরা মানে আমি অ্যাজ আ লাইক কি বলবো, এজ আ টিচার, আমি এরকম একজন সহকর্মী পাইছি এই 3 জনের মতো, এই জন্য আমি খুবই প্রাউড ফিল করতেছি। এন্ড আই থিঙ্ক যে তোমরা অনেক অনেক বেশি উপকৃত হবা তোমাদের আরেক ভাইয়া থেকে, সেটা হচ্ছে রাফিন ভাইয়া। তোমরা অলরেডি রিফাত ভাইয়া আপনার ভাইকে চিনো, এন্ড তোমাদের রাফিন ভাই হচ্ছে তোমাদের পুরো কোর্সটা একদম এ টু জেড সবকিছু রাফিন ভাইয়া নিজ দায়িত্বে দেখে এবার টার্গেট নিয়েছে যে আমাদের কোর্স রাফিন ভাই এমন ভাবে করাবে, আমাকে বলছে যে ভাই এইবার ইনশাল্লাহ মেরিটো থেকে মোটামুটি ভাবে আমরা চেষ্টা করব আমাদের সব চান্স পাওয়াইতে। আইবিএ ডিউতে সবাইকে সম্ভব না, বাট আইবিএ ডিউ হোক, বিউপি হোক, আইবিএ আরইউ হোক, জেইউ হোক, গভর্নমেন্ট যে কোনো একটা কিছুর মধ্যে চান্স পাওয়ার জন্য রাফিন ভাই খুব সারা দিন রাত ধরে খেটে তোমাদের জন্য চেষ্টা করবে, ঠিক আছে? রাফিন ভাইয়ের কাছে একটা প্রশ্ন, রাফিন ওয়েলকাম টু মেরিটো বাই দ্য ওয়ে। আর স্টুডেন্টরা আসলে লাইক ইউজুয়ালি চেনে না, তোমার পরিচয়টা একটু দাও, আসলে তুমি কি করো, স্টুডেন্টরা তোমাদের ফার্স্ট লাইভে পাইছে আসলে আজকে। আচ্ছা, তো বেসিকলি আমি হচ্ছে এখন আসলে অনেক বয়স হয়ে গেছে, ম্যাক্সিমাম হচ্ছে তোমরা 31st ও 32nd ব্যাচে মানুষজনকে চেনার কথা।
আমাকে হয়তো 32nd ব্যাচ পর্যন্ত আমি শুনছি যে চিনে, এরপরের ব্যাচ গুলো এইচএসসি অত একটা চিনে কিনা আই ডোন্ট নো, বাট বেসিক্যালি আমি হচ্ছে আমি কারেন্টলি আইবিএ বিবিএ 29th আছি। আমি হচ্ছে কারেন্টলি লাস্ট ইয়ারে আমার আইবিএ লাইফের। লাইফটার অ্যাকচুয়ালি শুরু থেকেই আমার থাকার কথা ছিল অ্যাপারেন্টলি, যে আমি এখন কারেন্টলি আইবিএ হোস্টেলে আছি। তো তোমরা হয়তো যারা আইবিএ তে টিকবাটিক রয়েছে, হোস্টেল ইজ এ ভেরি ফান প্লেস টু বি। এখানে আমাদের একটা ফুটসাল মাঠ আছে, আমরা মানে আমি অ্যাকচুয়ালি ফুটবল খেলতেছিলাম, সেদিকে ইনজুর্ড হয়ে এই এত ফার্মেসিতে ছিলাম, এই জন্য একটু টাইম চলে গেছে। তো আইবিএ লাইফ ইজ ভেরি ফান টু বি অনেস্ট, এন্ড এখানে অনেক অপরচুনিটিস আছে, অনেক কিছু আছে, বাট তার আগে টিকার আগে তো অবভিয়াসলি তোমাদের একটা গাইডেন্সের দরকার, তোমাদের ক্লাসেস এর দরকার, এন্ড এটার যে একটা ওভারঅল যে কি বলবো একটা প্রিপারেশন বলো বা একটা সাপোর্ট সিস্টেম বলো, সেটা হচ্ছে আমরা ট্রাই করবো, অ্যাটলিস্ট আমি ট্রাই করবো যে মেরিটো থেকে যাতে সেই সার্ভিসেস গুলো তোমরা পেয়ে থাকো। সেটা হোক ছোট ছোট ভিডিও ক্লাসেস ভিডিও হোক, অথবা হচ্ছে রিফাত আর আবরার যখন ক্লাস নিবে ওই ক্লাসগুলোর কোয়ালিটিটা কতটুকু মেনটেন করা হচ্ছে সেগুলো সুপারভাইজ করা হোক, অথবা হচ্ছে যেমন আমরা একটা নতুন জিনিস স্টার্ট করতে চাচ্ছি, সেটা হচ্ছে এভরি থার্সডেতে আমরা ওয়ান অন ওয়ান অ্যাডভাইস সেশন রাখতে চাচ্ছি। যে ধরো তুমি তো প্রিপারেশন নিচ্ছ, গাইডেন্স পাচ্ছ, বাট স্টিল আমাদের প্রত্যেকেরই হচ্ছে পার্সোনালি কিছু না কিছু প্রবলেম থেকে যায়। তার কারো হয়তো একটু ম্যাথে প্রবলেম, কারো হয়তো ইংলিশে প্রবলেম, কারো কোনো একটা স্পেসিফিক টপিকে। তো আমরা যেটা করবো যে এভরি থার্সডেতে একটা ওয়ান অন ওয়ান সেশনও রাখবো, যেখানে হচ্ছে ইউ ক্যান লাইক বুক সেশন উইথ এনি অফ দ্য ইনস্ট্রাক্টরস ইনক্লুডিং মি, যেখানে তুমি আমাদের থেকে বিভিন্ন অ্যাডভাইসেস বিভিন্ন জিনিস তুমি আমাদের থেকে জিজ্ঞেস করে করে তুমি হেল্প পেতে পারো। মোরওভার আমাদের মানে মেরিটোর যে ওয়েবসাইটটা আছে ওইখানে বেসিক্যালি তোমরা যে অ্যাপটার থ্রুতে তোমরা ক্লাসেস গুলো করবা, ওইখানে আমি মানে ট্রাই করতেছি যতটুকু পসিবল ইজি, কঠিন, মিডিয়াম, স্ট্যান্ডার্ড যত টাইপের ম্যাথ হোক ইংলিশ হোক, অ্যাটলিস্ট যাতে তোমাদের এরকম না হয় যে প্র্যাকটিস ম্যাটেরিয়ালের অভাব হতো, এই জিনিসটা যাতে না হয়, এই এটা সুপারভাইজ করা থেকে স্টার্ট করে এই জিনিসগুলো এনশিওর করার জন্য আমার যতটুকু পসিবল আমি ট্রাই করব। আর ওভারঅল হচ্ছে মানে ইটস আ ভেরি গুড লাইন আপ। আমি আছি, রিফাত আছে, আবরার ভাই আছে, সাকিবুল হাকিম ভাই হচ্ছে রুটসে ছিল, আরো অনেকগুলো ইনস্টিটিউশনে ছিল, এন্ড অনেক দিন ধরে মানে এখানে সবাই মোটামুটি এক্সপিরিয়েন্স। তো আই হোপ যে আমরা সবাই মিলে তোমাদেরকে এমন কিছু একটা স্পেশাল দিতে পারি যেটা অন্য সবাই থেকে আলাদা এবং সবাই থেকে তোমাদেরকে একটু হইলেও একটা আপার হ্যান্ড দিবে। সো দ্যাটস প্রিটি মাচ ইট। আমি আমাকে নিয়ে এই লাইভে আর অত বেশি কিছু বলবো না, লাগলে আমি একটা আমার আলাদা একটা পার্সোনাল লাইভে যাবো না আমাদের গ্রুপে, বাট বি শিওর টু লাইক ফলো আওয়ার গ্রুপ, আমাদের গ্রুপ জয়েন করো, এখানে বিভিন্ন আপডেটস থাকে, ইউ গাইস ক্যান আস্ক ফর অ্যাডভাইসেস এন্ড অল। সো দ্যাটস প্রিটি মাচ ইট। আই উইল জাস্ট পাস দ্য ফ্লোর টু সাকিব ভাই, উনি যদি কিছু বলতে চায়। ওকে ওকে। সো মেইন পয়েন্ট হচ্ছে ভাই, সবাই যেহেতু নিউজটা জানে, তারপর আবারও বলতেছি, তাহলে হচ্ছে ভাই তোমাদের এইচএসসি পরীক্ষা শেষ, ঠিক আছে, খোদা হাফেজ। তো যেহেতু এইচএসসি পরীক্ষা আসলে শেষ, so এখন তোমরা আসলে কমপ্লিটলি ফ্রি, রাইট? আমার কাছে এটাই মনে হয়, সবাই ফ্রি। এখন প্রথম প্রশ্নটা যেটা আসে এরকম একটা সিচুয়েশনে, আমি নিজেকে একটা স্টুডেন্ট হিসেবে যদি কল্পনা করি যে আমি সেই কলেজে পড়ছি নটরডেমে, এখান থেকে মাত্র পয়লা বের হইলাম, মাঝখান দিয়ে হঠাৎ করে আন্দোলন চললো, হাসিনা ভাইগা পালা গেল, এখন হঠাৎ করে যে মন্ত্রী মিনিস্টার আসলো, আহ, এই মন্ত্রী মিনিস্টার এসে আমার এইচএসসি পরীক্ষা বাতিল করে দিল। এখন আমি কি করব? কোশ্চেন হচ্ছে এটা ভাই, এখন কি করব? ভাই এখন সেগুলোর দিকে না তাকা, সামনে তাকাও, ঠিক আছে? সামনে তাকাও, সামনে কি আসতেছে, সামনে ভয়ঙ্কর জিনিস আসতেছে। একটা কবি বলছে, কবি রবীন্দ্রনাথ বলছে যে অ্যাডমিশন সময় তোমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়, ঠিক আছে? এবং কবি রবীন্দ্রনাথ আরেকটা জিনিস বলছে, সেটা হচ্ছে যে ইন্টারনেট যা শুনো তা বিশ্বাস করো না। সো তোমার লাইফে সবচেয়ে কঠিন সময় এই অ্যাডমিশন সময় আসতেছে, এবং এই অ্যাডমিশন সময়ে তুমি যেই বাসগুলা খাবা, সেটা হচ্ছে তোমার পাশের বাড়ির জরিনা, সে দেখবা ঢাকা ভার্সিটির সাইকোলজি বিভাগে চান্স পেয়ে গেছে, কিন্তু তুমি হতভাগা কোনো জায়গায় চান্স পাও নাই। টরিমুদ্দিন কোনো কলেজ কোনো ভার্সিটিতে তুমি চান্স পাবা না। তোমার আব্বা আম্মার তখন একজন টাকার প্রেশার নিয়ে তোমাকে প্রাইভেটে দৌড়াদৌড়ি করানো শুরু হবে। এটা হচ্ছে ভাই ফিউচার, 1 নাম্বার ফিউচার। 2 নাম্বার ফিউচার হচ্ছে তুমি কোনো রকমে চান্স পাবা, একদম কোন একটা ভার্সিটির একদম শেষে একটা চান্স পাবা, তোমার সারা জীবনের ইচ্ছা ছিল একটা জিনিস হওয়ার, তুমি এটা হইতে পারবা না, আরেকটা জিনিস হবা, ঠিক আছে? এরকম একটা সিচুয়েশন হবে, এবং দেখবে যে তোমার ওই পাশে জরিনা, সে আবার ঠিকই তোমার থেকে কয়েকটা ভালো সাবজেক্ট আগে গেছে। এটা হচ্ছে আরেক ধরনের পাবলিক। 3 নাম্বার যে পাবলিকরা আসে, তারা হচ্ছে অলরেডি আমাদের এই লাইভ সেশনটা জয়েন করার পরে তারা বুঝতে পারছে যে ভাই আমাদেরকে আসলে একটা কাজ করতে হবে এই মুহূর্তে, এই আইবি এর যে কোর্সটা আছে মেরিটোর, সেই কোর্সটা কিনে পড়াশোনা শুরু করে দিতে হবে, অন্য কারোর জন্য ওয়েট করলে হবে না। সো এই তিন ধরনের মানুষ আসলে এক ধরনের আছে। সো অলরেডি তোমাদের এই যে আমরা স্টার্ট করছি, এই যে সেশনটা চলতেছে, তোমরা কি জানো তোমাদের তোমাদের ভিতরে যে মানুষগুলো তাকায় আছে আমার দিকে, প্রায় 50 জন মানুষ বিভিন্ন রকম ভাবে লাইভ দেখতেছো। সো এদের মধ্যে অলরেডি 2 জন মানুষ
তারা এই লাইভটা সেশনটা স্টার্ট করার পরে এখানে ভর্তি হয়ে তারা টাকা পেমেন্ট করে তারা আসলে দেখতে শুরু করছে যে ভিতরে গিয়ে আসলে কোর্সের ভিতরে কি আছে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এটা খুব ফান। ঠিক আছে, তো আমি চিন্তা করতেছি যে আচ্ছা, এই যে মানুষজন গেল, ওরা যে আসলে কোর্স কিনলো, ওরা আসলে কেন কিনলো? ওরা কোর্সে হচ্ছে কি আমি বলি, ওরা প্রথমে ভাবতেছে যে ভাই এখানে 3,500 টাকা পর্যন্ত দিয়ে একটা কোর্স চলতেছে, আমি যদি অন্য কোনো অফলাইন কোচিং এ যাই সেক্ষেত্রে আমাকে আসলে অ্যাটলিস্ট 15 থেকে 18,000 বা 20,000 বা 25,000 টাকা পে করতে হবে। সো আমি যদি A to Z কমপ্লিট সলিউশন, পুরো জিনিসটার মধ্যে 5টা করে লাইভ ক্লাস আছে, পুরো জিনিসটার মধ্যে 24/7 প্রবলেম সলভিং আছে, প্রায় 300টা রেকর্ড ক্লাস আছে, A to Z IBA ডিউর জন্য তোমাদের 4টা ভাইয়া বসে আছে দিনটা 24 ঘন্টা তোমাদের প্রবলেম সলভ করার জন্য, সারাদিন সপ্তাহে 5টা লাইভ ক্লাস, এর সাথে একটা করে উইকলি এক্সাম প্লাস 100টা মডেল টেস্ট এই পুরো কোর্সটার মধ্যে। এই পুরো জিনিসটা একটা অফলাইন কোচিং এ করতে গেলে যেখানে 25,000 টাকা লাগবে, অথবা প্রাইভেটে ভাইয়াদের কাছে পড়তে গেলে যেখানে তোমাকে মোটামুটি লাখ টাকা পার হয়ে যাবে 3-4 মাস প্রিপারেশনে, পুরো জিনিসটা আমাদের এখানে 3,500 টাকা ইন টোটাল। তো এই জন্য এই দেখা পোলাপান কয়েকজন ভর্তিও হয়ে গেছে। ফাইন। এন্ড আরেকটা কাজ করবা, তোমরা যারা এরকম ভর্তি হইতে চাচ্ছ তারা একটা কাজ করো, এখানে একটা কোপন কোড আছে, সেটা হচ্ছে HSC 24। তোমরা নিজেদেরকে হতভাগা ভাইবো না ভাই, তোমরাই হচ্ছে গিয়ে আসল মানুষ। কারণ আমার এটা ফিল হইতেছে যে আসলে আমি যদি তোমার মতো সিচুয়েশনে থাকতাম, আমি মানে পাগল হয়ে যেতাম যে আরে ভাই এত কষ্ট করে পড়াশোনা করলাম, এত এত কিছু করলাম, শেষ পর্যন্ত আমার পরীক্ষা হইলো না, যে পোলা কিছুই পড়ে না এতদিন সেও যা আমিও তা। এটা মনে করে আসলে মাথা চাপড়ানোর এখন আর কিছু নেই, সবাই জিরো গ্রাউন্ডে আছে, লেভেলে চলে আসছে, লেভেল গ্রাউন্ডে খেলা স্টার্ট করতে হবে। এখন যে সবচেয়ে বেশি পুশ দিবে সে সবচেয়ে উপরে উঠবে, এটা হচ্ছে আলটিমেট বাস্তবতা। ঠিক আছে, একজন একটা ভালো প্রশ্ন করছে। আচ্ছা রাফিন বা সাকিব আবরার ভাই, কি মনে সাকিব আসলে ভাই, ভাইয়া? সাকিব ভাই, হ্যাঁ আবরার। রিফাত ভাই পিছে আছে, একটু অ্যাড করতে বলছে। রিফাত ভাই কিউতে আছে। ও হ্যাঁ হ্যাঁ, অ্যাড করে দিছি। ও আচ্ছা এক সেকেন্ড, এর ভিতর একটা নিউ ড্রামা ড্রপ করছে, তো সেটা হচ্ছে জানাই দিই যে HSC 24, আমি আসলে একটু আগে সাকিব ভাই যে বললো যে উনি তোমাদের জায়গা থেকে কান্নাকাটি করতেন, এট দিস পয়েন্ট আমিও কান্নাকাটি করতাম। কারণ এই মাত্র আমি দেখলাম যে ইন্ডিপেন্ডেন্ট টিভি নিউজ স্ক্রলে দেখাচ্ছে যে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ উনি নাকি বলছেন যে সবাইকে আটকে রেখে জিম্মি করে এই পরীক্ষা বাতিল করা হয়েছে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ নাকি এটা বলছেন, এন্ড দিস ইজ শোয়িং অন দ্য স্ক্রল অফ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন আর কি। সো নিউ ড্রামা আনলকড, এতক্ষণ আমরা জানতাম যে পরীক্ষা বাতিল। সো হাসনাত আব্দুল্লাহ খুব পাওয়ারফুল একজন মানুষ, উনি হচ্ছে খুবই এখন খুবই একজন মানুষ আর কি, মানে রেসপেক্টেড একজন মানুষ। উনি যেহেতু এরকম বলছেন, সো একটা নিউ ড্রামা আনলক হয়েছে, দেখি যাক কালকে কি হয়। বাট টিল নাও পর্যন্ত আমরা ধরে রাখি যে পসিবলি তোমাদের হচ্ছে পরীক্ষাটা আর হচ্ছে না, যেহেতু আজকে বললেন সচিবরা বললেন, টিল নাও আমরা ধরে রাখি যে এক্সামটা হচ্ছে না, বাট ইয়েস ড্রামার চান্সেস। ভাই অনলাইনে পড়লে কি অফলাইনে কোথাও ভর্তি হওয়া লাগবে? হ্যাঁ ভাই, এবার আবার কন্টিনিউ করেন। এটা অ্যানসার আবরারই তো। আসলে আমি না ভাই বুঝলাম না আসলে মানে বাংলাদেশে কি চলতেছে আসলে। আচ্ছা, আমি একটু যেটা বলতেছিলাম, তাহলে ভাই আমি আমার অ্যাডমিশন ইয়াতেই চলে যাই ভাই। ঠিক আছে, যে আমি যদি বলি আমার কথা, আমি টু বি অনেস্ট শিওর বুয়েট শিওর। আইবিএ যেহেতু একসাথে নিছি, আমি ভাই অফলাইনে উদ্ভাস করতাম। অফলাইনে যখন উদ্ভাস করতাম ভাই, আমার অ্যাকচুয়ালি আমার টাইম ছিল না যে আমি অফলাইনে অন্য কোথাও আবার পরীক্ষা মানে ইয়া করব, কোচিং করব। ঠিক আছে, তো আমার পুরো অ্যাডমিশন জার্নিটাই গেছে ভাই অনলাইনে। এখন অনলাইনে কি আমি পার্টিকুলার কোনো প্ল্যাটফর্মে এনরোল করে বসেছিলাম? ঠিক আছে, না আমি ছিলাম তখন, আমি মেন্টরস অনলাইন ব্যাচে ছিলাম। ঠিক আছে, বাট আমি যদি বলতে চাই ভাই, আমি পুরাপুরি করছি ভাই সেলফ স্টাডি। ঠিক আছে, এই যে অফলাইনে করার যে বিষয়টা, আমি সেলফ স্টাডি করছি। ইভেন আমার যে ফ্রেন্ড গুলা, কিছু ফ্রেন্ড অফলাইনে করতো, এদেরকেও পরে পার্সোনাল টিউটরের কাছে যাইতে হয়েছে। কারণ বেশিরভাগ পোলাপানের এটা হচ্ছে, কারণ অফলাইনে তুমি একটা জিনিস বুঝো ভাইয়া, অফলাইনে যখন একটা টিউটর 40-50 জনকে একসাথে পড়ায়, তখন প্রত্যেকের পার্টিকুলার প্রবলেম সলভ করে দেওয়া প্রবলেম হয় না, মানে এটা পসিবল হয় না। ওদের প্রত্যেকের একটা শিট থাকে, একটা লেকচার প্ল্যান থাকে, সেই লেকচার প্ল্যানটা ওদেরকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, বাট যখন তুমি একটা অনলাইন প্ল্যাটফর্মে পড়তেছো, তোমার কাছে একটা ফুললি অপটিমাইজড একটা অ্যাপ আছে, ওই অ্যাপের মধ্যে সবকিছু তুমি পাওয়া যাইতেছো। ঠিক আছে, সব রিসোর্সেস তুমি পাওয়া যাইতেছো, লাইভ ক্লাস পাচ্ছ। ইভেন আমাদের কিন্তু, আমি তোমাকে বললাম যে আমাদের কিছু জিসি আছে। ঠিক আছে, হেল্পলাইন জিসি বলো, বা আমাদের অ্যাপের মধ্যেই কমিউনিটি একটা সিস্টেম আছে, যে কমিউনিটির মধ্যে তুমি তোমার প্রবলেম গুলা তুমি যদি পোস্ট করো, আমরা থাকবো সেখানে তোমাদের প্রবলেম গুলো সলভ করে দেওয়ার জন্য। তো তুমি কিন্তু যে পার্সোনাল টিউটর যে হেল্পটুকু করে, যে তুমি ক্লাসের মধ্যে বুঝো না, ওইগুলো তুমি করতে পারতেছো। ঠিক আছে, আই ডোন্ট থিঙ্ক সো, মানে বর্তমানে আগে যেভাবে ভাই মানে রিসোর্সের অনেক কমতি ছিল অনলাইনে, সেই রিসোর্সের কমতিটা 2024-এ এসে আমি মনে করি না আর এক্সিস্ট করে। সো আই ডোন্ট থিঙ্ক সো এখন তুমি অনলাইনে পড়ে চান্স পাবা না, কারণ আমি কিন্তু পুরাটাই ভাই অনলাইনে পড়েই চান্স পাইছি। সো ইফ আমি পারি, তোমরাও পারবে ইনশাল্লাহ।
রাফিন ভাই হ্যাঁ, আমি একটা জিনিস অ্যাড করি। আমি তো ভাই অটোপাস ব্যাচ, আর এর উপর আমি হচ্ছে কোভিড ব্যাচ। আমাদের টাইমে কিন্তু পুরো জিনিসটাই ছিল অনলাইনে, অফলাইনে কিন্তু কোনো কোচিং কিন্তু আমরা করি নাই। তো আমার অনলাইন কোচিং বলো, ব্যাচ বলো, বা যদি প্রাইভেট টিউটর বলো, আমার কিন্তু প্রাইভেট টিউটরের অপরচুনিটি ছিল না, বিকজ কোভিড এর টাইমে আমি বাসে কেমনে ঢুকবো মানুষ। তো আমার কিন্তু ওভারঅল প্রিপারেশন থেকে স্টার্ট করে and আমি কিন্তু লাস্ট 2 বছর পড়াইতেছি কিন্তু অনলাইন, এন্ড আমার স্টুডেন্টরা কিন্তু টিকতেছে, এরকম কিন্তু না যে টিকতেছে না। তো আমার কাছে মানে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি জিজ্ঞেস করো, আমি বলবো যে অনলাইন ইজ মোর দেন এনাফ ইফ দ্য টিচার নোজ হাউ টু গ্র্যাব দ্য অ্যাটেনশন অফ দ্য স্টুডেন্টস। তোমার স্টুডেন্টের অ্যাটেনশন যদি ধরে রাখতে না পারে টিচার, সেটা তুমি অনলাইনে পড়ো, অফলাইনে পড়ো, তুমি তার বাসায় গিয়ে পড়ো, যেখানেই পড়ো না কেন তোমার কোনো লাভ হবে না। বাট যদি সেই টিচার তোমার অ্যাটেনশন গ্র্যাব করতে পারে, তাইলে মিডিয়ামটা কোনো ম্যাটার করে না, অনলাইন হোক বা অফলাইন হোক, দ্য আউটকাম ইজ প্রিটি মাচ দ্য সেম। দ্যাট উড বি অল লাইক ফ্রম মাই এক্সপিরিয়েন্স। অনলাইনে আরেকটা মজার সুবিধা আছে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হেল্পফুল, সেটা হচ্ছে যে লাইক অফলাইনে যখন আমরা ক্লাস করি, স্পেশালি যখন তোমরা কলেজে ক্লাস করছো, তোমরা অনেকে এই জিনিসটা ফেস করছো। লাইক এই যে টিচার একটা কথা বলতেছে, যে আমি বলতেছি, হ্যাঁ, মাঝে মধ্যে আমরা জোন আউট হয়ে যাই, যে আমরা খেয়াল করতে পারতেছি না যে 1-2 মিনিটের জন্য, ধরো তুমি পানি খাইতেছো বা ফর সাম রিজন তুমি জোন আউট হয়ে গেছো আর কি, হ্যাঁ। তো জোন আউট হওয়ার পরে স্যার হচ্ছে কি বলতেছে, তুমি 1-2 মিনিটের কথাটা তুমি শুনো নাই, এই 1-2 মিনিটের কথা না শোনার জন্য তুমি পরের লেকচারটা টোটালি তুমি বুঝতে পারো না। মানে রাফিন ভাই যে হোস্টেলে আছে, এটা ব্যাকগ্রাউন্ডেই পুরো বোঝা যাইতেছে যে মানুষজনের হাঁটা চলায়, তুমি বুঝতে পারো না, ভাই চলে যায়। আমি আজকে বাসায় যেই করতে চাইছিলাম, এই জাস্ট দেখা তাপে ইনজুরি হয়ে আমি হোস্টেলে আটকে গেছি। পোলাপান যেই আইবি এর জিনিসটা হোস্টেলের একটা ধাঁচ পাইলো আর কি, মানে ভাল লাগলো জিনিসটা, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। ওই যে আচ্ছা, তো যেই জিনিসটা হচ্ছে গিয়ে চলে গেছে সেই জিনিসটা চলে গেছে, বাট অনলাইনে একটা সুবিধা তোমরা পাবা, যে জিনিসটা চলে গেছে সেটা আসলে চলে যায় নাই, তুমি রেকর্ডে রয়ে যেতে পারবে। ইভেন তুমি সিক থাকলা, ধরো এই যে বৃষ্টি হইতেছে, যেমন আমার জ্বর, আমার রিয়েলি আজকে জ্বর, এখন যদি আমার ভার্সিটির ক্লাসও থাকতো আমি যাইতাম না, যদি এক্সাম না থাকতো তাহলে আমি জীবনেও আজকে ক্লাসে যাইতাম না, আমার জ্বর খুবই ভালো জ্বর। এখন আজকে যে ক্লাসটা পড়াইতো এটা একেবারে আজীবনের জন্য মিস, এবং আমি একটা হিউজ বাস খাইতাম, হিউজ একটা আসলেই বাস খাইতাম, পরে অনেক কষ্ট করে আমার রিকভার করা লাগতো। বাট তোমার যদি এরকম 1-2 দিন সিকনেসের কারণে যায়, অনলাইনে একটা মজা আছে যে তুমি পরে জিনিসটা দেখে নিতে পারবা, 24 ঘন্টার যে কোনো সময় তুমি দেখে নিতে পারবা, এই জিনিসটা চলে আসবে আর কি। সো অনলাইনে তুমি একটা জিনিস পাচ্ছ না হয়তো, তুমি যে অফলাইন মানে যে পিয়ার টু পিয়ার যে কথাবার্তা কানেকশন, ক্লাসে বন্ধু বান্ধবদের সাথে যে কথা বলার যে মজাটা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়াটা, ক্লাস শেষে খেলার যে মজাটা, এইটা পাইতেছো না, যোগ গুলা ফ্রেন্ডদের সাথে যোগ করতে পারতেছো না, এটা মিস যাবে। বাট টিচিং কোয়ালিটি আই গেস স্লাইটলি অনলাইনেই বেটার হয়। আর চান্স পাই কিনা ভাই, আমরা তো পোলাপান পড়াচ্ছি না, রাফিন ভাই হচ্ছে 3 বছর ধরে পড়াইতেছে, আমি অলমোস্ট 2 বছর ধরে পড়াইতেছি, অ্যাপে পড়াইছি, পার্সোনাল ব্যাচে পড়াইতেছি, পোলাপান তো চান্স পাইতেছে আমাদের ব্যাচ থেকে, ভালো পরিমাণে পাইতেছে, খারাপ না তো। সো ইয়েস, আসলে আমার ব্যাপারটা মনে কি হয় সবার এখনো না, ওই যে করোনার সময় আমার কাছে মনে আছে যে করোনার সময় আমি যখন আসলে এই গ্রুপ খুলছিলাম একটা, হ্যাঁ, আমার আগের গ্রুপটা, যেটার মধ্যে প্রায় 50K মেম্বার ছিল। তো সেই গ্রুপের মধ্যে খুলে আমি যখন পড়ানো স্টার্ট করছি, একবার এক গার্জিয়ান ফোন ধরে বলতেছে যে আপনাদের অফিস কই। আমি বললাম যে ভাই আমার তো কোনো অফিস নাই, আমার বাসাই আমার অফিস। তো পরে বলতেছে যে বাসা কেমন অফিস হয়, আপনার একটা কোম্পানি চালান, আপনি স্টুডেন্টের টাকা নেন, আপনার অফিস আছে না? আমি বললাম যে না, আসলে আমি তো কোনো অফিস নাই, আমি স্টুডেন্ট, আমার কোনো অফিস টফিস নাই, আমি অনলাইনে পড়াবো। অনলাইনে পড়াশোনা হয় নাকি, কি ফাইজলামি করেন আপনারা? আমি বলছি অনলাইনে আসলে পড়াশোনা হয়, আপনারা একটু আয়সা দেখেন, একদিন থাকেন। বলে অনলাইনে পড়াশোনা করবো কেমনে, এইসব আজে বাজে কথাবার্তা বাদ দেন, এসব বন্ডামি বন্ডামি বাদ দেন। তাই আসলে ব্যাপারটা কি, মানে তোমরা অনেক আপডেটেড হয়ে গেছো, ইউ গাইজ আর জেন জি। সো তোমাদের জন্য এটা কোনো আজগুবি ব্যাপার না, অনলাইনে পড়ালেখা হয় কিনা এটার উত্তর তোমরাই আমাদের থেকে ভালো মতো জানতে পারবা। এন্ড আসলে মেইন পয়েন্ট হচ্ছে ভাই, আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা কমপ্লিট পড়াশোনা অনলাইনে করলেও তোমরা যে কোনো একটা অফলাইন কোচিং আচ্ছা সাকিব সেন্টারে ভাই, পরীক্ষা দিও। একটা কাজ করি না আমরা, চলেন, ওরা যেহেতু এত কনফিউজ হইতেছে, 2টা ক্লাস ওদেরকে ফ্রিতেই দিয়ে দিলাম অনলাইনে, আমরা না হয় 2টা ফ্রিতে দেয় অনলাইনে যে ওরা পড়ুক, ওরা ওদের যদি ভালো লাগে তাহলে আসুক, আমাদের তো কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওরা যেহেতু ভালো এতই আইডিয়া, ভালো কনফিউশন, আইডিয়া, তাহলে 2টা দেখি। ক্লাস হ্যাঁ, 2-3টা ক্লাস করে দেখো, প্রবলেম নাই তো, করুক। করে দেখুক। হ্যাঁ, যেহেতু আসি আমরা তো এখানে, তো আমাদের এমন কিছু নেই যে ওদের টাকা নিয়ে আমরা মেরে দিব বা কিছু, ওরা ফ্রিতেই করুক। আমরা তো স্টুডেন্ট পড়ায় মজা পাই। তো আমরা 2টা ক্লাস আচ্ছা ওদেরকে, একটা ম্যাথ ক্লাস, একটা ইংলিশ ক্লাস করাই দিলাম, তারপরে ভালো লাগলে আসুক, না ভালো লাগলে এটা ওদের ইচ্ছা। এখন কি বলেন সাকিব ভাই? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, যারা হচ্ছে অনলাইনে আমাদের কাছে পড়বে না, না পড়লেও কোনো ইয়া না, বাট হচ্ছে কি আমার সাজেশন থাকবে যে ইউটিউবে কিছু চ্যানেল আছে যেগুলো হচ্ছে ফ্রি ফ্রি অনেক
ভিডিও পাওয়া যায় তোমার হচ্ছে, যেমন ওই যে আমার জিসিটা, যে আমার একটা জিসি আছে, যেই জিসিটাতে আমি রেগুলার অ্যাক্টিভ থাকি, তোমাদের কোশ্চেন সলভ করি, ওখানে আমি হচ্ছে একটা চ্যানেলের নাম দিছিলাম দি টেস্টেড টিউটর। হ্যাঁ, ওই আমি নিজে হচ্ছে ওই চ্যানেলটার ভিডিও দেখতাম। আমি তো হচ্ছে আইবি এর প্রিপারেশন কোনো কোচিং এ নেই নাই, আমি তো উদ্ভাসে ছিলাম, সময় পাচ্ছিলাম না। টেস্টেড টিউটর আসছে। সো তোমরা যারা টোটালি হচ্ছে গিয়ে তোমরা অফলাইন কোচিং এ ভর্তি হবা, কোনো কিছু ইয়া করবা না, স্টিল আমি সাজেস্ট করব যে ইউটিউবে অনেক ফ্রি রিসোর্সেসও আছে, ওগুলার হেল্প অন্তত নিও, কারণ 1 মাস পরে তারপর তুমি আমরা থ্যাংক বলবা। টেস্টেড টিউটর আছে, তারপরে হচ্ছে অর্গানিক টিউটরেরও হচ্ছে কিছু ভালো ভিডিও আছে, আরো কয়েকটা চ্যানেল আছে যেগুলা দেওয়া হয়েছে জিসিতে, আমি দরকার হলে মেরিটর গ্রুপেও দিব, সাজেস্ট করব। সো লাগবেই তোমার, মানে একটা সময় লাগবেই, কারণ তুমি সব ক্লাসে তুমি সব রকমের ইনপুট নিতে পারবা না। একজন অফলাইন টিচারের একজন ক্লাসে অলওয়েজ তুমি সেম ইনপুটটা নিতে পারবা না, তো সো তোমার লাগবেই। সো আমাদের সাথে থাকো বা না থাকো, বাট তুমি ওই যে ওগুলার হেল্প নিও আর কি। হ্যাঁ, লাগবে তোমার, দেখো। আর তোমরা তো ভাই তোমাদের মানে জেনারেশন অধিকাংশ গুলা পাইন হচ্ছে অনলাইনে কোর্স করে এইচএসসি পাস করছো। আমি জানি না মুক্ত প্ল্যাটফর্মে তোমরা কোর্স করে পাস করছো। আমি তো আফসোস করি, আমি যখন নটরডেমে ছিলাম ভাই, আমি হচ্ছে জাস্ট একটা, আমি ছিলাম গ্রুপ 2 তে, আমি লিটারালি একটা মানে বাসার ভিতরে পড়ে গেছিলাম। প্রথম 3 মাস আমি কিছু বুঝতেছিলাম না, আমি কোথাও প্রাইভেট পড়ি নাই, কারণ আমি চিনতাম না স্যার কার কাছে যাব। আর দেয়ার ওয়াজ আ নর্ম আইবিএ তে যে এখানে স্যারদের কাছে পড়া লাগে না, কিছু লাগে না। পরে পড়তো, অধিকাংশই পড়তো, বাট শুরুর দিকে আর কি এরকম একটা আইডিয়া চলতো যে স্যারদের কাছে পড়া লাগে না। আমি পড়ি নাই, আমি তো একটা প্যারার ভিতরে আছি। আবার আমি হোস্টেলে থাকতাম, হোস্টেলে আমি একটা বাটন ফোন নিয়ে গেছিলাম যেটা ফেসবুকও চালানো যায় না। সো স্টুডেন্টরা তখন করতো কি, দেখতাম যে ফিজিক্স ওয়াল্লা থেকে ফিজিক্স শিখে, যে ফিজিক্স ওয়াল্লা এখনো অনেক জনপ্রিয়, তখন কিন্তু এত জনপ্রিয় ছিল না। তোমরা যেরকম নাম শুনতেছো, তখন কিন্তু জাস্ট একটা হোয়াইট বোর্ডে উনি পড়াইতো, জাস্ট হোয়াইট বোর্ডে হিন্দি বলে উনি পড়াইতো, লাইক উনি জাস্ট একটা কোচিং এর টিচারদের মতোই পড়াইতো। ফিজিক্স ওয়াল্লার ক্লাস দেখতো, ক্লাস দেখে দেখে নটরডেমের কুইজের কোশ্চেন ভাই আনবিলিভেবল টাফ কোশ্চেন দিত, তিতার স্যার যদি কোশ্চেন দিত মানে কান্দায় ছাড়তো। এই লেভেলের টাফ কোশ্চেন নটরডেমে দিত, ওগুলা পোলাপেন ক্র্যাক করে ফেলতো, ওগুলা পোলাপেন মানে ইজিলি সলভ করে ফেলতো জাস্ট ওই যে ভিডিও দেখে দেখে। সো হেল্প নিও ভাই, হেল্প নিও, কাজে দিবে। ইভেন আমরা হচ্ছে ভার্সিটিতে আমরা আমাদের একাডেমিক পড়াশোনার অধিকাংশ আমরা ইউটিউব দেখে করতেছি, অধিকাংশ, বিলিভ মি, আই সোয়ার, মানে আমাদের পড়াশোনার অধিকাংশ আমরা ইউটিউব দেখে চালাইতেছি। এখানে কিছু জিনিস অ্যাড করে রিফাত ভাই যেরকম বললো যে এইচএস ইয়া করতেছে, কলেজ লাইফের কথা বলছে। তো ভাই আমি যদি বলি, আমাদের তো মানে কলেজ লাইফের মধ্যে মনে হয় পাইছি অফলাইনে এনডিসি লাইফে 6 থেকে 7 মাস, এর চেয়ে বেশি পাই নাই, পুরাটাই গেছে কোভিড এর মধ্যে। তো যেটা দেখছি সেটা হচ্ছে আমরা ভর্তি হয়েছিলাম প্রথম প্রথম, বুঝছো তো, লাইক আমরা হচ্ছে যখন মানে মাত্র কোভিড শুরু হয়েছে, অনলাইনে বিভিন্ন, অনলাইনে কি বলো যে মনে করো অফলাইনে ভর্তি হয়ে গেছিলাম, পরে কোভিড আসছে আর কিছু হয় নাই। তো যাই হোক, এরপরে যখন শুরু হইলো কলেজ, এখন কলেজের স্যাররা এত স্পিডে আগাচ্ছে। এনডিসি তে কিন্তু সর্বদাই পড়াশোনা হয়, এটা সবাই জানে, যে অন্যান্য বা কলেজে পড়াশোনা হোক না হোক, ক্লাসের মধ্যে এনডিসি তে পড়াশোনা হয়। এত স্পিডে আগাইতেছে ভাই, মানে কোনো কিছুই বুঝি না। ফিজিক্স কেমিস্ট্রি চ্যাপ্টার গুলো শুরুতে যখন তুমি জৈব যৌগ বা এই টাইপের চ্যাপ্টার গুলো ধরবা, তোমাকে যদি একটু একটু বেসিক থেকে না পড়ায়, তোমাকে যদি যেটা যেটা মনে করো 3-4 মাসে পড়ানোর জন্য, সেটা যদি তোমাকে 15 দিনে পড়ায় দেয়, তুমি কিন্তু ধরতে পারবা না। তখন ভাই আমাদের কাছে উপায় একটাই ছিল, যে ইউটিউবে যাও, ইউটিউবে যে বিভিন্ন বলো, যে 10 মিনিট স্কুল বলো, এসিএস বলো, বিভিন্ন বিভিন্ন ইয়া ছিল, যে বিভিন্ন রিসোর্স ছিল যে ফিজিক্স কেমিস্ট্রি বা এসব কন্টেন্ট শেখার জন্য। তো ওইসব শিখে শিখে ভাই ইয়া ভাই বুঝতে পারবে, রিফাত ভাই বুঝতে পারবে। ভাই সুমন ভাইকে তো মনে আছে তাই না, সুমন স্যারের ফিজিক্স কোশ্চেন গুলা, এই যে ইনফিনিট ল্যাডার ব্রিজ হ্যান ত্যান, এগুলো যে ক্লাসে করাইতো, এগুলো দিত। তো এটা তো করতো ভাই সুমন স্যার, কোচিং এর মধ্যে সুমন স্যার কাছে পরীক্ষা দিতাম, সুমন স্যার কোচিং এর মধ্যে আরো বেশি কঠিন জিনিস দিত। তো আমার সামটাইমস আমার ফ্রেন্ডরা আমারে বলতো যে আমি সুমন স্যারের ক্লাস করছি এই জন্য পারি। আমি বলছি না ভাই, আমি সুমন স্যারের কাছে ক্লাস করি নাই, আমি এগুলো শিখছি ইউটিউব থেকে। তো রিফাত ভাই যেরকম একটু আগে বললো যে ইউটিউব থেকে ফিজিক্স ওয়াল্লা থেকে শিখে শিখে পোলাপান এগুলা ক্লাসে পেরে যেত, এটা অ্যাকচুয়ালি ট্রু, এবং সেটা আমি নিজে করছি। তো এই জন্য বলতে পারবো যে মানে এখন ইউটিউবের যত পাওয়ার বা বিভিন্ন মানে অনলাইন প্ল্যাটফর্মে যতটুকু পাওয়ার, সেটা অফলাইনে এখন প্রোভাইড করতে পারে না, টু বি অনেস্ট। একটা একটা মজার জিনিস আরেক দেখলাম, এই মাত্র সবাইকে দেখাই। এটা হচ্ছে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত যৌক্তিক নয়, বলেছেন সার্জিস সার্জিস। ভাই বলছে, সার্জিস ভাই বলছে, মানে ওই যে বললাম যে নিউট্রামা আনলক, একটু আগে তো বললামই। ও একটা জিনিস, ভাই তোমাদের সৌরভের হচ্ছে কি কমেন্ট ড্রামা আরেকবার যে দিলাম। চলতেছে, মানে আমিনের ড্রামার কোনো শেষ দেখতেছি না। এটা কি ড্রামা চলতেছে বাংলাদেশে, মানে এক একটা সাসপেন্স ভাই। মানে বাংলা মুভি কেন, মানে আমি তো ওই যে কি বলে জাপানিজ মুভিগুলোর মধ্যে তো ভাই, বা কোরিয়ান মুভিগুলোর মধ্যে যেগুলো হট শপ একদম সাসপেন্স টুইস্ট দেয় না,
ওগুলোর থেকে আমার কাছে মনে হচ্ছে কি বাংলাদেশের এই যে পলিটিক্যাল মুভমেন্ট গুলো মানে একটার পর একটা এর হচ্ছে আরো বেশি সাসপেন্স দিতেছে ভাই। এ তো শরীরের সব লোম দ্বারা যেতেছে ওদের সাসপেন্স দেখে, একটার পর একটা একজনের কমেন্ট, একটা কথা, একটা ডিসিশন, 2 মিনিট পর পর আরেক ডিসিশন। ভাই পোলাপান পড়াশোনা করবো কি, পোলাপান ড্রামা দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যেতেছে। মুভি বানানো হোক, আচ্ছা, একজন বলছে। সৌরভের হচ্ছে কমেন্ট আরেকবার চোখে পড়লো, কেএফসি ওর বিএফসি নিয়ে ও একটা কমেন্ট করছে। আচ্ছা, যেহেতু কেএফসি আর বিএফসি এর উঠছে, রাফিন ভাই চলেন কয়েকজনের এই যে স্টুডেন্ট না, কয়েকজন এমনি নরমাল স্টুডেন্টরে আমরা হচ্ছে বিএফসি তে ট্রিট দেই, ওদের সাথে খাইতে যাই। অনেকদিন বিএফসি তে খাইতে যাওয়া যাইতেছে না, চল এখন তাহলে একদিন যাওয়া যায়। যাওয়া যায়, বাট সবাইরে নিয়ে তো যাওয়া পসিবল হবে না, এত সবাই ফুটো তো টুটো যাওয়া পছন্দ হবে না। হ্যাঁ একটা কাজ করা যেতে পারে যে আমার আমরা হ্যাঁ, একটা কাজ বল। করি, আমরা একটা যে কাজ করি তাহলে, আমরা একটা কাজ করি, আমরা আমাদের যে গ্রুপটা আছে না, সেই গ্রুপের মধ্যে তোমরা একটা কাজ করো, যারা সবাই হচ্ছে গিয়ে নিজেদের কি বলে মানে ফ্রেন্ডদেরকে পার্টিসিপেট এই করা মানে ইনভাইট করা স্টার্ট করো গ্রুপের মধ্যে, যারা যারা 1000-এর উপরে ইনভাইট করবা, ঠিক আছে, এবং তোমাদের বন্ধুদেরকে নিয়ে আসতে পারবা আর কি। হ্যাঁ, যে 1000 মোটামুটি একটু হবে 1000 বেশি, ইনভাইট। 500 দেন, 500 দেন। আচ্ছা ঠিক আছে, 1000 ইনভাইট আর 500 হচ্ছে গিয়ে বন্ধু অ্যাড করতে পারবা তাদের জন্য। আমরা হচ্ছে গিয়ে এখান থেকে যে কোনো 2 জন তোমার সাথে গিয়ে তোমাকে হচ্ছে বিএসসি তে একটা কড়া ট্রিট দিব, ঠিক আছে। তো এইটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে যারা তোমাদের আপনাদের ট্রিট হচ্ছে আমাদের উপরে, আর হচ্ছে যে আমাদের আসলে কয়েকজন মডারেটর লাগবে, বুঝছো? গ্রুপ চালাইতে পারতেছি না একা, পড়াশোনার আছে, তোমাদের কোর্সের জিনিস আছে, গ্রুপ চালাইতে পারতেছি, গ্রুপ চালাইতে হেল্প লাগবে। সো এই কারা কারা মডারেটর মডারেটর হইতে চাও তারা কমেন্ট সো করো, আর আমাদের পেজে টেক্সট দাও, মডারেটর বানাই দিব তোমাদেরকে। কারণ একটা জিনিস মাথায় রেখো ভাই, মডারেটর হইলে কিন্তু গ্রুপ নিজের দায়িত্বে সামলাইতে হবে, ঠিক আছে। যারা এগুলার এক্সপিরিয়েন্স আছে তোমরা তাড়াতাড়ি করে আমাদেরকে বলো, কমেন্টে বলো বা আমাদেরকে পেজে একটা টেক্সট দাও। হ্যাঁ, আর নাইলে আমি আমার নাম্বার দিয়ে দিতেছি, ফোন নাম্বার, তোমরা সেটার মধ্যে মেসেজ মডারেটরের সাথে দিতে কিন্তু পারো। আমাদের টাচ হচ্ছে অনেক ক্লোজ থাকে। সো রাত 12টা-1টা বাজে পার্সোনাল ইনবক্সে মেসেজ দিলে রিপ্লাই পাওয়ার চান্স অন্যদের চাইতে অনেক বেশি। যে বেশি। একটা মেসেজ দিল ওটার রিপ্লাই পাওয়ার চান্স অনেক বেশি, বললাম আর কি। রিফাত মানে বুঝাইতে চাইতেছে যে রিফাত হচ্ছে সিঙ্গেল, এই জন্য রাত 12টা হোক 1টা হোক এই সময় একটা এই রিফাত কথা বললেন না কোনো ভাই, না একদমই ওকে, মানে কোনো ভাই, প্যারা আমার নাই, মানে ইয়াতে আগুন কোনো লাগায়েন ব্যস্ততা না, নাই। ইয়াতে আগুন লাগায়েন না ভাই, সুদের দূর বললাম, আপনি চালাতে মানুষ বুঝে নেন, লাইভে তো সব বলা যায় না। আচ্ছা, এই রাফিন একটা কোশ্চেন আছে তোমার জন্য। এক কোশ্চেন করছে, ভাইয়া ক্যান আই প্রিপেয়ার ফর বোথ আইবি এন্ড বি ইউনিট? লেটস সাপোজ আই গট নো চান্স ইন গেটিং এন আইবিএ ডিসপাইট হাউ মাচ এফোর্ট আই পুট। এখন আইবিএ এর প্রেপ কি আমার বি ইউনিটের প্রেপকে হিন্ডার করবে কিনা? আচ্ছা, সো দুইটা ইউনিভার্সিটি প্রিপারেশনের যে ব্যাপারটা ইউজুয়ালি এটা আসলে ডিপেন্ড করে। যেমন দেয়ার আর ফিউ পিপল যারা জিনিসটা পুরো রিস্ক নিতে চায়, যে আমি পুরাই শুধুমাত্র আইবিএ তে ফোকাস থাকবো, আইবিএ তে প্রিপারেশন নিব, এন্ড হইলে হইলো না হলে নাই। এন্ড দেয়ার আর পিপল যারা কিছু না কিছু ব্যাকআপ রাখে। আমি ইউজুয়ালি মানুষকে যখন সাজেশন দিই আমি বলি যে কিছু ব্যাকআপ রাখা বেটার, বিকজ তুমি ফুললি আইবিএ তে যদিও প্রেপ নেওয়া মানে তোমার ফোকাসটাকে একটা সাইডে কি বলবো এটাকে, মানে তুমি ফোকাস থাকতেছো ঠিক আছে, বাট স্টিল মানে যে কোনো লাকের কারণে হইতে পারে, তোমার যে কোনো ইনসিডেন্টের কারণে তুমি না টিকতেই পারো। তো এখানে আমি বলবো যে একটা কিছু ব্যাকআপ রাখা বেটার, বাট ব্যাকআপটা যেটা রাখবা সেটা এমন কিছু রাখবা যেটা তোমার আইবিএ প্রিপারেশনের কাছাকাছি হয়। এখন যদি এরকম হয় যে তুমি মেডিকেলের সাথে আইবিএ প্রিপারেশন নাও, বলতিস না যে সেটা ইম্পসিবল, বাট দ্যাটস টু ডিফিকাল্ট। তোমার ওইখানে ডিফারেন্ট 5টা সাবজেক্ট পড়া লাগছে, এখানে ডিফারেন্ট 3টা সাবজেক্ট পড়া লাগছে। ইটস জাস্ট লাইক পুটিং টু মাচ প্রেশার অন ইউর সেলফ। বাট তুমি যদি এমন একটা প্রিপারেশন নাও যে ধরো আইবি এর সাথে বিউপি এফবিএস বা আইবি এর সাথে বি ইউনিট, এই কেসে আমি সাজেস্ট করবো যে এগুলো যেহেতু কাইন্ড অফ মোরাল সিমিলার, অ্যাটলিস্ট 1 ও 2টা সাবজেক্ট তোমার কমন করতেছে, এই কেসে হচ্ছে যে এই জিনিসটা ওইটারও মানে আমরা সাজেস্ট করি যে এই জিনিসটা তোমার জন্য বেটার, তোমারও একটা ব্যাকআপ থাকলো, প্লাস তোমারও মানে মেন্টাল প্রেশারটাও একটু কমলো। তো এটা আমার মনে হয় না যে যেহেতু তোমরা এনাফ টাইম পাবা, আমার মনে হয় না এটা হিন্ডার করবে প্রিপারেশনটাকে। এন্ড আই উড মানে রেদার বলবো যে তোমরা এটা নাও, বিকজ তোমার ব্যাকআপটা থাকলে এটা তোমার মেন্টালিও তোমাকে একটু কম প্রেশারাইজ ফিল করাবে। প্লাস ফারহানের জন্য হচ্ছে আরেকটা কথা, যে নিচে একটা স্ক্রল যাচ্ছে, স্ক্রলে লেখা আছে আইবিএ প্লাস বিউপি প্লাস বি ইউনিট। এই যে প্লাস বি ইউনিট কথাটা লেখার কারণেই হচ্ছে যে আমরা যা মানে আইবিএ প্রিপারেশনের সাথে বি ইউনিটের প্রিপারেশনটা হেল্পফুল হয় অনেক যায় আসলে। যদি এটা যদি হিন্ডার করতো অ্যাকচুয়ালি, তাহলে আমরা নিজেরাও এটা লিখতাম না। তুমি প্যারা খাইও না, ইজিলি তুমি নিতে পারবা, ইংলিশটা তোমার হয়ে যাচ্ছে। এন্ড আমরা তো বাংলার জিকে ক্লাসও দিচ্ছি, তাই না সাকিব ভাই? বাংলা জিকে ক্লাসও তো সাথে যাচ্ছে বি ইউনিটের জন্য। তো এটা হিন্ডার করবে না জেনেই আসলে এটা দেওয়া।
হিন্ডার করবে না, এবং জেনেই মেইন হচ্ছে এই জিনিসটা দেওয়া। মেইন পয়েন্ট হচ্ছে ভাইয়া, আমরা তোমাদের কোর্সের মধ্যে একটা জিনিস খুব সুন্দর করে লিখে দিছি। এটা হচ্ছে তোমাদের কোর্সের হোম পেজ, ঠিক আছে? তোমরা যে কোর্সটা কিনছো অনেকেই, সেই কোর্সটার হোম পেজ হচ্ছে এটা, আমাদের মেরিটো ওয়েবসাইট। এবং মেরিটো ওয়েবসাইটের মধ্যে তোমাদের কোর্সের মধ্যে যদি আমি যাই, আমরা একটা জিনিস তোমাদের একটু বলে দিই, আমরা কিন্তু বিউপি থেকে দুইজন ভাইয়া আপু আছে। একটা হচ্ছে প্রমি আপু, তোমরা সবাই চিনো প্রমি আপুকে। আপু এখন এই মোমেন্টে একটা ইউনিভার্সিটি টিচার, বিউপি বিবিএ তে ফার্স্ট হইছে, বিউপি এমবিএ তে ফার্স্ট হইছে। তারপর সে একজন লেকচারার হিসেবে জয়েন করছে। বাংলাদেশে যতগুলা এডটেক দেখা যায় মোটামুটি সবগুলার মধ্যে ইংলিশ ক্লাসের জন্য প্রমি আপুর সব জায়গার মধ্যে ক্লাস নিছে, ইউ নেইম ইট, ঠিক আছে? সব জায়গার মধ্যে প্রমি আপুর ক্লাস আছে। প্রমি আপু কিন্তু বিউপির সেকেন্ড টাইমার এবং ফার্স্ট টাইমার দুইজনের জন্য, স্পেশালি বিউপির অ্যাডমিশনের জন্য তোমাদেরকে ইংলিশ ক্লাস দিবে। এর পাশাপাশি তোমাদের কাছে একজন ভাইয়া থাকবে, তাসিন ফাইয়াজ ভাইয়া। ফাইয়াজ ভাইয়া কেন আছে? স্পেশালি ফাইয়াজ ভাইয়া নিজে একজন সেকেন্ড টাইম পরীক্ষা দিয়ে সে বিবিএ বিউপি জেনারেলে চান্স পাইছে। ভাইয়া অ্যামেজিং ইংলিশ পড়ায়, এবং ভাইয়ার কাজ হচ্ছে যে তোমাদের জিকে এবং ইংলিশের মেইন পয়েন্টগুলো খুব সুন্দর মতো সলভ করা। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট ভাই, সেটা আমি একটু আগে দেখাই দিছিলাম, কোশ্চেনটার অ্যান্সার, যে যেসব ভর্তি পরীক্ষার শতভাগ প্রস্তুতি হবে এই কোর্স করলে, এইটুকুই দেখো তোমরা জাস্ট। কাহিনীটা কি ভাই? আমরা জানি যে আসলে আমাদের এখানে বেশি একটা সিট নাই, রাইট? সবাই এটা মনে করতাম। আসলে ভাইয়া এই প্রিপারেশনটা নিলে কেউ আসলে এই জিনিসটাই বোঝায় না যে আসলে আমি কি শুধুমাত্র আইবিএর প্রিপারেশন নিচ্ছি, চান্স না পেলে কি করবো ভাই? তুমি এখানে তাকাও একটু, স্লাইডেই দেখো কি আছে। দেখো ঢাকা ভার্সিটি আইবিএতে সিট 120টা, জেইউ আইবিএতে সিট 50টা, বিউপি এফবিএসসি সিট 630টা, এফএ ডাবল এস ট্রিপল এস সিট 840টা। রাজশাহী ভার্সিটি আইবিএ তোমাদের আরেকটা ভাইয়া আছে, জুবাইর ভাইয়া, আমাদের সাথে রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ তে পড়ে। ভাইয়া কিন্তু আমাদেরই স্টুডেন্ট ছিল, আমাদের এখান থেকে চান্স পাইছে, এবং সে এখন তোমাদেরকে নতুন করে আইবিএ, রাজশাহী আইবিএ এর জন্য পড়াবে। এখানে সিট আছে প্রায় 400টা। তারপর বি ইউনিটে সিট আছে 2400, জাহাঙ্গীরনগর বি ইউনিটে 326, 1100, এরকম করে একটা কথা, সায়েন্স আর্টস কমার্স সবার জন্য ইন টোটাল সিট কিন্তু প্রায় 6000। এবং যারা শুধুমাত্র আর্টসে পড়ো তোমাদের জন্য এই সিমিলার প্রিপারেশনের সিটের সংখ্যা প্রায় 11,000। সো ভাইয়া তুমি আসলে 120টা সিট তো ড্রিম, এটা বুঝছি, থাকবেই। সবাইকে আসলে 120টা সিটের জন্য সবাই কামড়াকামড়ি করলেও কোনোদিনই আসলে এটা ফুলফিল করা পসিবল হবে না। বাট রিয়েলিস্টিক চিন্তা ভাবনা হচ্ছে আমি ব্যাকআপ রাখবোই, ব্যাকআপ রাখতেই হবে, এটা রিয়েলিস্টিক চিন্তা ভাবনা ভাই। তুমি সিমিলার ক্যাটাগরির প্রিপারেশন নাও, সিমিলার ক্যাটাগরির প্রিপারেশন নিয়ে তুমি দেখো যে তুমি আসলে কত ভালো মতো তুমি জিনিসটাকে এইস করতে পারো। এইটা হচ্ছে আলটিমেটলি মেইন টার্গেট হওয়া উচিত সবার, রাইট? সো আবরার, আমার একটা প্রশ্ন হচ্ছে, এখন মানে আমরা অনেক আলাপ পাচ্ছি, পোলাপান অনেক বোর খেয়ে যেতেছে, এই জন্য একটা কোশ্চেন, সেটা হচ্ছে ভাই আসলে আমরা দেখতেছি যে সবাই যার যার মতো তাদের দাবি দেওয়া পূরণ করতে পারতেছে। সো অ্যাজ এন IB8, ঠিক আছে, কয়দিন পর তো চাকরি বাকরি করবি, তাহলে এই চাকরি বাকরির ব্যাপার আসলে তোর সরকারের প্রতি কি কি দাবি দেওয়া আছে? হ্যাঁ, আমরা কিছু দাবি দেওয়া উত্থাপন করি, আমরা কিছু আন্দোলন করি, আমাদের দাবি দেওয়া সরকারি চাকরি তো করার ইচ্ছা নাই ভাই। সরকারের কাছে অন্য কোনো দাবি দেওয়া নাই। সরকারটা কে হয় আগে দেখি ভাই, সেই হিসাবেই না দাবি দেওয়া। এখন সরকার কে হবে সেটাই তো, এখন তো ভাই যে অবস্থা, ছাত্রই সরকার, বুঝছেন? তো কোনো কিছু একটা দাবি দেওয়া থাকলে কয়েকজন মিলে আন্দোলন করেন, পাওয়া যাবেন। এখন মনে করেন সত্যি কথা আসলে, এখন মনে করেন কিছু কিছু পোলাপান যদি এখন যায়, মনে করেন একটা রায়াট আকারে করলো, বুঝছেন, 100-200 জন পোলাপান যায় আইবি এর সামনে দাঁড়ায়, বললো আইবি এর মধ্যে আমাদের সেকেন্ড টাইম লাগবে, আইবি এর মধ্যে সিট বাড়াইতে হবে, তখন খেলাটা বোঝা যাবে, বুঝতে পারছেন? পোলাপান যায় আইবি এর মধ্যে দাঙ্গা লাগাই দিবে। আইবি তে কিন্তু একসময় সেকেন্ড টাইম ছিল, এবং মানে আইবি তে সেকেন্ড টাইমে কিন্তু অনেকে চান্স পাইতো ভাই। এখানে কাহিনী ভাই আছে আবার হচ্ছে ব্যাক স্টেজে চলে গেছে, ওনারা একটু ভাই অ্যাপ দেন, আমি একটু ইয়া হয়ে গেছে। ও হ্যাঁ, পোলাপান কমেন্ট করতেছে আইবিএ ঘেরাও করলে ভাই সিট কনফার্মড। তো ভাই কিছু এই ব্যাপার আছে, একটা জিনিস, আর গ্যারান্টি যাই দিতে পারি। ঘেরাও করো, আইবিএ ঘেরাও করলে টিকতেছো না ভাই। এই একটা জিনিস, পুরা বাংলাদেশ ঘেরাও করে ফেলো। আইবিএ এমন একটা জায়গা, ওরা যদি তোমাকে না চায়, তুমি যাই করো না কেন তোমাকে নিবে না, এটা তো সত্যি কথা। আমরা আইবিএ এমন একটা প্লেস যেখানে হচ্ছে তোমার সেকেন্ড টাইম তো এলাও করতেছেই না। যারা হইতেছে মানে ভাইভাতে যদি এরকমও হয় যে মানুষ কম হয়ে গেছে, তাও ওরা হচ্ছে আবার ওয়েটিং লিস্টে বলেও কিছু নাই, ওয়েটিং লিস্টেও কাউকে রাখছে না। তো আর যেখানে ঘেরাও করো ভাই, তুমি সবকিছুতে তুমি তোমার কথা দাবি মানায় নিতে হবে, বাট আইবিএতে ঢুকতে হবে না। এটার জন্য ভাই একদম তোমার অনেস্টলি পড়ালেখা করে, তুমি আমাদের গাইডেন্সের হেল্প নিয়ে পড়ালেখা করে তোমার অনেস্ট ভাবে টিকতে হবে। জিনিস হচ্ছে এটাই। আইবিএ তে যদি 70 জন একজন ভর্তি হয়, বলছে শিওর থাকবে একজনও ওয়েটিং লিস্ট হবে না।
ওয়েটিং লিস্টের কোনো চান্স নেই। একজন বলছে রাফিন ভাই উইক পরে আছে। রাফিন ভাই তোমার উইক খোলো, মানুষজন আসল চুল দেখতে চায়। অনেক বেশি, অনেক বড় চুল হয়ে গেছে, এই যে দেখেন ভাই কত বড় চুল। আচ্ছা, একজন দুই তিনটা ভালো কোশ্চেন কোশ্চেন হচ্ছে একটু ইয়া করে নেই, আমাদের যেহেতু র‍্যাপ করতে হবে ভাই। সো প্রথম একজন কোশ্চেন করছে ভাইবার জন্য কিভাবে প্রিপারেশন নিব। তুমি রিটার্নটা হচ্ছে গিয়ে তুমি ক্লিয়ার করো। কিরণ নাকি নাম? হ্যাঁ কিরণ। তুমি রিটার্নটা ক্লিয়ার করো, রিটার্নটা ক্লিয়ার করার পরে ভাইবার জন্য ওটাই আমরা ইয়া করব, ওটা আমরা নিজেরাই ইয়া করব। ভাইবা অনেক পরের জিনিস, আগে রিটার্নটা ক্লিয়ার করার পরে এনাফ টাইম পাবা। এন্ড অ্যানাদার থিং ইজ ক্লাস কবে থেকে শুরু? আমরা তো সবসময় বলছি যে আমরা এইচএসসি এর পরে ক্লাস শুরু করব, এইচএসসি এর ভিতরে তো ইয়া না। এখন তোমার এইচএসসি যদি শেষ হয়, এতক্ষণ জানতাম এইচএসসি শেষ, এই মোমেন্টে দেখি যে এইচএসসি শেষ না। ভাই আমি আজকে তাহাজ্জুদের নামাজ পড়ে তোমাদের জন্য দোয়া করব যে আল্লাহ তুমি এদের দিকে মুখ তুলে তাকাও, এই ছেলেগুলোরে প্যারা কমায় দাও। তোমাদের এইচএসসি শেষ হইলে আমরা 5-6 দিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা ক্লাস শুরু করে দিব। আমাদের সমস্ত কিছু রেডি আছে, সবই আছে। জাস্ট এইচএসসিটা শেষের জন্য আমরা ওয়েট করতেছি। এইচএসসির ভিতরে তো আর ক্লাস আমরা নেওয়া একটা পসিবল কাজ না। করতে পারি, অনেকে আছে তো, আমি একটু বলে দিই ভাই, আসলে তোমাদের কোর্সের ক্লাস এখনই শুরু হয়ে যেতেছে, দেরি করে লাভ নেই, যত দেরি করবে তত মারা খাবা, একদম সিম্পলি হিসাব ভাই। তো আচ্ছা, একটা দেরি কাজ করলে করি, একটু তোমাদের ফ্রি প্রাইসটা ক্লাস বাড়বে। শুরু করে দিই। সো আমরা একটা কাজ করছি, তোমাদের রাফিন ভাই যেহেতু বলছে যে তোমাদের ফ্রি ক্লাস দরকার, তোমাদের এখন থেকে ফ্রি ক্লাস হবে। সোজা একটা কথা শেষ, প্রত্যেকটা রবি মঙ্গল বৃহস্পতি, ঠিক আছে? কি বলছি, রবি মঙ্গল বৃহস্পতি এখন থেকে তোমাদের স্টার্ট হয়ে যাবে ফ্রি ক্লাস। এই ফ্রি ক্লাস থেকেই আমরা পরবর্তীতে নেক্সট স্টেপে পা দিব। আমাদের মেইন ক্লাস কবে শুরু হবে, যদি এইচএসসি পরীক্ষা না হয় উইদিন 1 উইক আমরা স্টার্ট করে দিব। যদি এইচএসসি পরীক্ষা হয় তাহলে তো ভাই এইচএসসি পরীক্ষার পরেই শুরু করবো। যেদিনের ড্রামা চলতেছে, আদৌ কি এইচএসসি পরীক্ষার হবে নাকি কি হবে, নাকি ইন্ডিয়া খায় ফেলবে, কি যে হবে ভাই কিছুই বুঝতেছি না। তো আসলে এইগুলো নিয়ে এখন কথা বলতে লাভ নেই। আমরা ডিসিশনটা নিতে ভাইয়া তোমরাও জানো না, আমরাও জানি না। আমরা 2-3 দিন ওয়েট করি, ফ্রি ক্লাস করাই স্টার্ট করাই, ফ্রি ক্লাস করতে থাকো এখন থেকে রেগুলার বেসিসে। আই থিঙ্ক দ্যাট উইল হ্যাপেন। এবং এর মাঝে যদি কেউ চাও আমাদের সাথে বিএফসি তে দেখা করতে, অবভিয়াসলি রাফিন ভাইয়া উইল পে, কোনো প্যারা নাই। রাফিন ভাই অনেক টাকা, রাফিন ভাই বসে আছে তোমাদের খাওয়ানোর জন্য। আচ্ছা, একজন কিছু কমেন্টে লিখতেছিল যে কিছু কোশ্চেন ছিল, ইনবক্সে কথা বলার সুযোগ আছে কিনা। দেখো জিনিসটা হচ্ছে লাইক উই আর হিয়ার টু হেল্প ইউ গাইস। তো তোমাদের এখানে যেই চারজনই আছে, সেই এই চারজনের যে কোনো একজনকে ইউ ক্যান জাস্ট ইনবক্স, এন্ড তোমার যে কোনো অ্যাডভাইস লাগুক, যে কোনো কিছু নিয়ে যদি আমাদের কোর্স নিয়ে জানার কিছু থাকে, অথবা যে কোনো এনিথিং এট অল আইবিএ রিলেটেড, এমনকি যদি এরকম থাকে যে ভাই তোমার নিজস্ব পড়ালেখার কোনো প্যাটার্ন নিয়ে কোনো কোশ্চেন বা অ্যাডভাইস, এনিথিং এট অল, ইউ গাইস ক্যান জাস্ট রিচ আস আউট। জাস্ট বললো যে ভাই তোমার মেরিটো লাইভ দেখছিলাম, এরকম এরকম কিছু কথা ছিল, এইভাবে নক দিয়ে। বিকজ শুধু যদি হাই লেখো, হাই লিখলে তো আমি বুঝতেছি না যে মানে এই মানুষটা আমাকে কেন টেক দিছে। জাস্ট একটু লিখে দিও যে ভাই মেরিটো লাইভ দেখছিলাম, আইবিএ রিলেটেড বা এই রিলেটেড আমার কিছু কোশ্চেন ছিল, তাইলে হোয়াট উই উইল ডু, উই উইল রিচ ইউ আউট, এন্ড তোমরা যে কোনো কথা আমাদের থেকে, যে কোনো কোশ্চেন, যে কোনো অ্যাডভাইস, ইউ গাইস ক্যান আস্ক আস আউট। ওকে, এইটা খুবই ইম্পর্টেন্ট যে ভাই তুমি যখন মেসেজটা দিবা, মেসেজটা পুরা লিখবা যে ভাইয়া আমি এই জন্য হচ্ছে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। জাস্ট হাই দিলা বা একটা সালাম দিলা হইলো কি, তাইলে হচ্ছে মানে জিনিসটা আমাদের কাছে খুব একটু ইয়া হয় না, ইম্পর্টেন্ট পায় না, ইম্পর্টেন্স পায় না। আবার আমরা বুঝি না কেন তুমি নক দিছো। অনেক সময় পাও অনেক মেসেজ রিকোয়েস্টে পড়ে থাকে, অনেক মেসেজ, ওগুলো তো আমরা রিপ্লাই দিচ্ছি না, তুমিও দাও না, তোমরা কেউই দাও না, তোমরা বুঝোই। সো তুমি যদি একটু ক্লিয়ারলি নিজেকে স্পেসিফিক ভাবে বলে ফেলতে পারো যে ভাই আমি এই জন্য আপনার কাছে হচ্ছে মেসেজ দিছি, আমাদের জন্য অ্যান্সার দিতে সুবিধা হয় ভাই, আমাদেরও সময় বাঁচে, তুমিও অ্যান্সারটা তাড়াতাড়ি পাও। আমি এই কথার পরে না একটু আমার স্প্যাম মেসেজের মধ্যে ঢুকছি মাত্র, হ্যাঁ, মেসেজ রিকোয়েস্টের মধ্যে। আমি খুবই হতাশ, আমার কাছে আসলে 100 রূপে মেসেজ জমে গেছে লাস্ট 1 মাসে। আমি অনেক দুঃখিত, আমি সবাইকে রিপ্লাই দিচ্ছি। এই একজন বলছেই মাত্র ভাইয়ারা নাকি রিপ্লাই দিতে চায় না। ভাইয়া রিপ্লাই দিচ্ছি, সবাই কে রিপ্লাই বলছে দিতে চায়, সবাই রিপ্লাই দিলেই আসলে আমাদের জন্য ভালো আমারও হয় মেসেজ কথা বলতে। ইভেন ভাই আমি হাইয়ের রিপ্লাইও দেই ভাই। আমরা তিনজন রিপ্লাই দেবো। এই যে সাকিব ভাইরা আমি নিজেও কলে পাই না, সাকিব ভাইয়ের একটু সমস্যা আছে বুঝছো, আমাদের তিনজনকে দিও। সাকিব ভাইয়ের না পেলে যে আমরা তিনজনকে, আমাদের তিনজনকে মেসেজ দিও, পাবা ইনশাল্লাহ। সাকিব ভাইরা আমি নিজে কল দিই, কল দেওয়ার দিকে ওমা সাকিব ভাই নাই। ঠিক আছে, সো আচ্ছা আশা ভাইয়া, করি অনেক আলাপ আর দিছি কিছু আমরা। আছে আমাদের কোর্স নিয়ে বলার মতো? তাহলে আই গেস আমার মানে মনে হয় অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে তো। স্টুডেন্টসরা ওরা অনেক বুদ্ধিমান ভাই। তোমাদের কাছে লাস্ট একটা কথা বলি, এটাই ভাই। আজকের জন্য লাস্ট কল, সেটা হচ্ছে ভাই তোমরা অনেক চালাক, ঠিক আছে? তো আমাদের ফ্রি ক্লাস করতে থাকো। তোমাদের যেইখানে তোমরা বলতে পারো ভাই আমি মেরিটোতে ভর্তি না হয়ে এই প্ল্যাটফর্মে ভর্তি হবো, এইখানে ভর্তি হবো, ওখানে ভর্তি হবো, আমি তোমাদেরকে বলবো ভাই একটা অফলাইন কোচিং তোমরা যদি করো,
বাট সাথে একটা অনলাইন কোচিং অবভিয়াসলি রাখা দরকার, বিকজ তুমি অফলাইন কোচিং এ ভাইয়ের পিছে পিছে দৌড়াতে পারবে না, সোজা একটা কথা। আর আরেকটা ব্যাপার হচ্ছে অনলাইন কোচিং এর মধ্যে আমাদের মতো টিচার প্যানেল যারা এক্সপিরিয়েন্স অলরেডি প্রুভ, গত 4-5 বছর ধরে আমরা আসলে এভাবে করে পড়াচ্ছি, সো আমরা অনেক এক্সপিরিয়েন্স নিয়ে তোমার কাছে আসবো, এবং আমাদের যে পাস্ট ট্র্যাক রেকর্ড আছে চান্স পাওয়ানোর, সেখান থেকে আমরা চেষ্টা করব তোমাকে বেস্ট একটা সিচুয়েশনে এইস করানোর, দ্যাটস ইট। এবং তোমরা নিজেরা ডিসিশন নিও, যেটা ভালো সেটাই ডিসিশন নিও। তবে একটা কথা সেটা হচ্ছে যে আজাইরা অনেক হাইপ দেখে, ওই ভর্তি হইতেছে দেখে আমারও ভর্তি হইতে হবে, এরকম হাইপ দেখে মাত্র স্টার্ট করেছে বা যে কোনো কিছু হয়েছে এরকম প্ল্যাটফর্মের মধ্যে হুট করে ভর্তি না হয়ে যাওয়াই বেটার। ঠিক আছে, একটু দেখে শুনে চেক করে, আগে ফ্রি জিনিস দেখে পুরো জিনিসটা এ টু জেড যাচাই বাছাই করে তারপরে যে কোনো জায়গায় ভর্তি হয়েও। আর আরেকটা ব্যাপার হচ্ছে তোমার আইবিএ জিনিসটা ভাই অন্যরকম, যত অ্যাডমিশন আছে সেরকম সেই জিনিসগুলোর সাথে কিন্তু যায় না ভাইয়া। আইবি এর কোশ্চেন প্যাটার্ন অনেক ডিফারেন্ট, এখানে তোমার বেসিক যাচাই করা হয়। সো তুমি এই এক্সামটা এইস করতে চাইলে তোমার বেসিকে অনেক অনেক বেশি মানে অনেক বেশি চেঞ্জ করতে হবে। এটা বুয়েটের এক্সাম অ্যাডমিশন এক্সাম না, এটা মেডিকেলের অ্যাডমিশন এক্সামও না। বুয়েটের অ্যাডমিশন এক্সাম স্কিল বেসড, মেডিকেলের অ্যাডমিশন এক্সাম মেমোরি বেসড, আর আইবি এর অ্যাডমিশন এক্সাম বেসিক বেসড। তো তোমার বেসিকে অনেক 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 বেশি ইমপ্রুভ করতে হবে, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এটা যে জায়গায় আছে এটা ঘুরলে ফিরলে আবিজাবি করলে হবে না। তোমাকে একটা দুইটা ভাইয়াকে ডিরেক্টলি এমন ভাবে করতে হবে যাতে কই দিন তুমি একটা কোশ্চেন করলে অ্যান্সার পাও ভাইয়ার থেকে। এই জন্য আমরা যেটা করছি তোমাদের জন্য 24/7 প্রবলেম সলভিং সিচুয়েশন রাখছি, 1-to-1 ডিসকাশন প্যানেল রাখছি, যাতে করে তোমরা আমাদের সাথে রেগুলার এমনি করে কথা বলতে পারো, উত্তর পাও, কিছু একটা জিজ্ঞেস করলে ভাই প্রশ্নের উত্তর পাও। ঠিক আছে, এটাই ব্যাপার। সো আই থিঙ্ক, এবং তোমাদের একটা ডিসকাউন্টও দেওয়া আছে HSC24 এই কুপন কোড ইউজ করলে ইউ উইল গেট এক্সট্রা 500 টাকা ডিসকাউন্ট, এন্ড দিস কোর্স ইজ লঞ্চড উইথ অনলি 3500 টাকা, আর এটার মেয়াদ হচ্ছে এই মাসের শেষ পর্যন্ত। ঠিক আছে, সো আই থিঙ্ক দ্যাটস ইট। সো আর কারো কিছু বলার আছে? না থাকলে র‍্যাপ আপ করে দিব আমরা। এনিওয়ান? নাই? ভাই ওকে, ঠিক একজন আছে জিজ্ঞেস তাহলে গাইস। করছে যে কিছু সাজেশন হ্যালো ভাই, একজন জিজ্ঞেস করছে হ্যাঁ, কিছু সাজেশন আপনার দেওয়া যাবে কিনা, এবং লাইক কিছু বেসিক সাজেশন দেওয়া দরকার, কিছু বেসিক জিনিস যেগুলো স্ট্রং থাকা দরকার, এগুলো নিয়ে কিছু বলতে বলছে। সো আমি কিছু জিনিস বলে দেই। যেমন যদি বই নিয়ে বলি, ওকে, শিওর প্লিজ। বিভিন্ন প্ল্যাটফর্ম থাকবে, বিভিন্ন প্ল্যাটফর্মের রিসোর্সেস থাকবে, এগুলো তো একটা সাইডে রাখো। যদি বই নিয়ে বলি, বই নিয়ে বললে ভাই অনেক সময় আমরা একটা ভিডিও তোমাদেরকে দিব, ডিটেইল ভিডিও দিব যে কিভাবে অ্যাকচুয়ালি বুক লিস্টেড বইগুলো তোমরা অ্যাপ্রোচ করবে, এরকম একটা ভিডিও সুন আসবে। বাট স্টিল আমি বলে রাখি, যেমন অনেকে বলে কি জিআরই জিমেট বইগুলা, যে জিআরই বিগ বুক, জিমেট অফিসিয়াল গাইড, হ্যান ত্যান, এই যে এসবের নামগুলো শুনলে না অনেক সময় পোলাপান ভয় পেয়ে যায়। আমিও পাইছি, ঠিক আছে। এখন এই বইগুলা ভাই এতটা মানে বড়, আর এতটা মানে কি বলবো আমেরিকান স্টাইলে লিখছে, তো মানে এগুলো বাংলাদেশের টিপিক্যাল বই যেভাবে স্ট্রাকচার থাকে এই বইগুলো এভাবে না। সো তোমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি এই বইয়ের কোন কোন জায়গায় পড়তে হবে, ঠিক আছে। সো যে লাইক জিআরই বিগ বুক থেকে তুমি কি করতে পারো, জিআরই বিগ বুক থেকে তুমি সেন্টেন্স কারেকশন করতে পারো, পাজল করতে পারো। যেমন আমাদের বিইউপি এক্সামে, কিন্তু আমাদের টাইমে বিইউপি এক্সামে জিআরই বিগ বুক থেকে শুনছি 2-3টা সেন্টেন্স কারেকশন হুবহু তুলে দিছে। এছাড়া তুমি জিআরই বিগ বুক থেকে ক্রিটিক্যাল রিজনিং করতে পারো। সামটাইমস ক্রিটিক্যাল রিজনিং প্রবলেম গুলো জিআরই বিগ বুক থেকেই দিয়ে দেয়, ঠিক আছে। আইবিএ হয়তো বা না দিতে পারে, বাট বিইউপি সামটাইমস দেয়, এরকম ইতিহাসে আছে। আর জিম্যাট থেকে কি করতে পারো, জিম্যাট থেকে তুমি জিম্যাট রিভিউ ফর 441 ম্যাথ প্রবলেমস আছে, এগুলো পড়তে পারো, ঠিক আছে। তারপর জিম্যাট অফিসিয়াল গাইডে তুমি বিভিন্ন গ্রামারের বিভিন্ন টপিক পাবা, ওইগুলো দেখতে পারো, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা করতে পারো। আর একজন যে বললো যে লাইক আমি শুনছি একজন কমেন্টে বললো যে ভাই আমার স্পোকেন ইংলিশ অনেক সমস্যা, ঠিক আছে। সো তোমরা যদি কোর্সটা এনরোল করো, আমরা চিন্তা করতেছি আমরা স্পোকেন ইংলিশের উপরও তোমাদের কিছু সেশন নিতে পারি, ঠিক আছে। স্পোকেন ইংলিশে যেমন রাফিন ভাই তোমাদের যখন 1-1 সেশন নিবে, তখন তোমরা চলো রাফিন ভাইয়ের সাথেও, তোমরা বললে রাফিন ভাই তোমাদের সাথে পুরো সেশনটাই স্পোকেন ইংলিশে নিবে, যাতে তোমরাও ইমপ্রুভ করতে পারো। সমস্যা নাই, তোমরা যেমন ইংলিশই বলো, ভাঙাচোরা ইংলিশ বলো, কোনো প্রবলেম নাই, রাফিন ভাই এখানে আছে, ঠিক আছে। তো আমরা আচ্ছা, এরকম নিতে পারি। এছাড়া তোমরা যদি হ্যাঁ হ্যাঁ বলেন। একটা জিনিস হচ্ছে যে আমাদের হচ্ছে খুব বেশি সময় হয়ে যাচ্ছে, তো আমাদের হচ্ছে একটু পরে সম্ভবত আমাদের আমরা রাখতে পারবো না। র‍্যাপ আপ করতে তো হবে। সো আমরা হয়তো যাদের কোশ্চেন আছে, সমস্ত হয়তো কোশ্চেনের অ্যান্সার আমরা এখন দিতে পারবো না, বাট একটা মজার ব্যাপার হচ্ছে আমরা প্রত্যেক উইকে এই লাইভে আসবো। সো আগামী মঙ্গলবার দিনও আমরা আসবো। হ্যাঁ, সো আমরা এই যে দেখে রাখতেছি কমেন্টস গুলা, আগামী মঙ্গলবার দিন মাস্ট এটার অ্যান্সার দিব। আর যদি তোমার মনে হয় যে আগামী মঙ্গলবার খুব বেশি লেট হয়ে যাইতেছে, ওই যে ইনবক্স আছে 3 জনের, আমাদের 3 জনের ইনবক্সে লিখবা, উত্তর পেয়ে যাবে ইনশাআল্লাহ। এই তো, সো প্যারা খাইও না। সো আর স্পোকেন নিয়ে টেনশন কইরো না ভাই, টেনশন ভাইবার টেনশন অনেক পরে ভাই, ভাইবার টেনশন এখন খাইতেছো কেন? ভাইবার টেনশন আর ভাই অনেক পরে। টাইমটা বলে দিও ভাই, আমাদের টাইমটাও কিন্তু সেম থাকবে, রাত 9:30টার দিকে এই গেস। হ্যাঁ, রাত 9:30 9:30
আচ্ছা ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ এভরিওয়ান। আল্লাহ হাফেজ।